হ্যালো, হ্যালো। কি অবস্থা সবার? আচ্ছা, গত ক্লাসে আমাদের ব্যানার ডিজাইনের ক্লাস ছিল, তাই না? আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস, সর্বশেষ লাস্ট ক্লাস। ভালো, আপনি যে আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো। আজকে হচ্ছে আপনাদের 8 নাম্বার এবং একদম লাস্ট ক্লাস। তো আমরা ক্লাস করবো আজকে মার্কেট প্লেসের উপরে, আর ক্লাস শেষে আমরা আপনাদের আগামী সপ্তাহে যে এক্সাম আছে, এক্সামের ডিটেলসটা আমি আপনাদের বুঝাই দিব যে কি 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 আসবে, এবং ধরেন আপনারা কিভাবে এক্সাম দিবেন, কোথায় সাবমিট করবেন। এরকম একটা ডিটেলস আপনাদের আমি বলে দিব। আর আগামী সপ্তাহে এক্সামটা হবে শনিবারে, যেহেতু শুক্রবারে একটা নামাজের একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে শনিবার এক্সামটা নিব, যাতে আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম দিতে পারেন। গতকাল ক্লাসে ভিডিও দেওয়া হয় না, জি আমি দিই না এখনো। আমি গ্রুপে দিলে তখন তো আপনারা পাবেন, লিঙ্ক পাবেনই, গ্রুপে দিয়ে দিব না একবারে, সবগুলো ভিডিও একবারে দিয়ে দিব ওই লিস্ট আকারে। গতকাল একজন বলল সব ভিডিও একবারে লিস্ট আকারে দিলে ভালো হয়, তো আমি আজকের ক্লাসটা সহ সব একবারে লিস্ট করে আজকে হয়তো সন্ধ্যার আগে আগে আপনাদেরটা দিয়ে দিব লিস্ট করে, 1 থেকে 8 নাম্বার পর্যন্ত, যাতে একবারে সব দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা আহ ক্লাস শুরু করি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা মেসেজে করতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, জসিম ভাই। আজকে হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস, তো আমাদের একটু কোর্স সম্পর্কে একটু বলি। আমাদের যে 4 মাসের যে কোর্স, এই কোর্সগুলোতে আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুই ধরনের মার্কেট প্লেসের উপরেই জোর দিই। তবে ইদানিং আমরা একটু প্যাসিভ ইনকামের দিকে একটু বেশি ফোকাস দিই, কারণ এই জায়গায় অ্যাক্টিভ মার্কেট প্লেসের তুলনায় প্যাসিভ আর্নিং করাটা তুলনামূলক সহজ। একেবারে সহজ না যে গেলেই আপনার ইনকাম হয়ে যাবে এরকম না, তবে অ্যাক্টিভ ইনকামের তুলনায়, মানে অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোর তুলনায় প্যাসিভ ইনকামগুলো বর্তমানে একটু তুলনামূলক একটু সহজ। যারা একটু কম সময় দিয়ে ধরেন যে ভালো একটা আর্নিং করতে চান, তাদের জন্য আমার মনে হয় প্যাসিভ মার্কেট প্লেস অথবা মাইক্রোস্টক মার্কেট প্লেস, এইগুলা ধরেন যে এই করবেন আর কি। এগুলো করলে ভালো। প্র্যাকটিস ইমেজগুলো ক্লাস নাম্বার দিলে ভালো হতো। ক্লাস আপনাদের সব ক্লাস তো আমি তো ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এভাবে করেই তো দিয়ে দিই। নাম্বার তো সব সিরিয়ালেই থাকে, যেমন ক্লাস 5 ক্লাস 6, তারপরে এখন ওই যে গতকালকে ক্লাস 7 গেল, আজকে ক্লাস 8, সব তো নাম্বার দিয়ে থাকে। নাম্বার ছাড়া তো কোনো ক্লাস থাকে না। আর প্র্যাকটিস ইমেজগুলো গ্রুপে দেওয়া আছে ভাই, এগুলো আপনি একটু গ্রুপ থেকে ডাউনলোড করে নেন। সবকিছু এইভাবে ড্রাইভে দিয়ে দিয়ে দেওয়া একদম হাতে তুলে এইভাবে সম্ভব না। সবকিছু ফেসবুক গ্রুপে দেওয়া আছে। গতকাল আপনাকে আমি মনে হয় দেখায়ও দিছি যে কিভাবে খুব সহজে খুঁজে পাবেন। একটু যদি গ্রুপ থেকে যদি একটু খুঁজে, মানে এই এতটুকু কষ্ট যদি না করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং কিভাবে 8-10 ঘন্টা প্র্যাকটিস করবেন, কিভাবে কাজ করবেন আমি বুঝি না। ফেসবুকেই তো সব আছে, একটু কষ্ট করে খুঁজে নেন। হ্যাঁ, আর ক্লাসের ভিডিওগুলো সব সিরিয়ালেই দেওয়া আছে, 1 2 3 4। আমার মনে হয় আপনি হয়তো দেখেন না, একটু দেখলেন, দেখলে বুঝবেন। গ্রুপে মনে হয় 5 6 পর্যন্ত দেওয়াই আছে, 1 থেকে 5 পর্যন্ত। আজকে আমি গতকালটা দেই নাই এখনো। কারণ হচ্ছে গিয়ে একদম ই করে দিব আর কি, মানে 1 থেকে 8 নাম্বার পর্যন্ত একবারে দিয়ে দিব আর কি। এই জন্য আমি গতকালকেটা এখনো দিই না, গতকালকেটা আজকেটা একবারে দিয়ে দিব। মাইকন না, মাইকন এখন করতে পারবেন না, এখন রেকর্ড চলতেছে তো। আমরা ক্লাসটা শেষ করি, তারপর সবার প্রশ্ন একবারে নিব। আপনি মেসেজে যদি কোনো ইম্পর্টেন্ট যদি কোনো কোশ্চেন থাকে তাহলেই করেন, আর ক্লাসের ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে এগুলো ভাই লাস্টে করেন। কারণ এই প্রতি ক্লাসে ক্লাসের ভিডিও রেকর্ড নিয়ে তো প্রতি ক্লাসে এগুলো নিয়ে কোশ্চেন থাকে, তো এগুলো শুধু শুধু প্রতি ক্লাসের রেকর্ডে চলে আসে, এগুলো লাস্টে করেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে আপনি এই যে SMS এ করেন, আমি এগুলোর অ্যান্সার দিয়ে দিব, না সমস্যা নেই। আচ্ছা, তো প্যাসিভ মার্কেট প্লেস নিয়ে কথা বলতেছিলাম। তো ওই যে আপনার হাতে যদি একটু যদি দেখা গেল যে সময় একটু কম থাকে, সময় একটু কম বলতে ধরেন যে আপনি অ্যাক্টিভ মার্কেট প্লেস যেগুলো আমরা কাজ করি আর কি সচরাচর, আপনারা হয়তো এই জায়গায় হয়তো অনেকে আছেন যারা হয়তো ফ্রিল্যান্সিং টুকটাক করেন, বা এর আগে করছেন, বা এখন করতেছেন, হয়তো বা জানেন হয়তো বা করেন না, এরকমও থাকতে পারে। আবার অনেকে থাকতে পারে যে একেবারেই জানেন না। তো তাদের জন্য আমি একটু বলি, অ্যাক্টিভ মার্কেট প্লেস গুলোর ভিতরে হচ্ছে গিয়ে
যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম আছে, 99 ডিজাইন আছে, ডিজাইন ক্রাউড আছে, ডিজাইন হিল আছে, তারপর এরকম অনেক মার্কেট প্লেস আছে যেগুলোকে আমরা অ্যাক্টিভ মার্কেট প্লেস গুলো বলি। এখন অ্যাক্টিভ মার্কেট প্লেস মানে কি? অ্যাক্টিভ মার্কেট প্লেস হচ্ছে ওই সকল মার্কেট যেখানে আপনি মানে কাজ ভিত্তিক, প্রজেক্ট ভিত্তিক, অথবা ওই যে এই কাজ করলে আর্নিং এর যে বিষয়টা আর কি, এটা থাকবে আর কি। মানে আপনি কাজ যতক্ষণ করবেন ততক্ষণ আর্নিং থাকবে, কাজ না করলে আর্নিং নাই। যেমন আমরা ফাইবারে হচ্ছে সার্ভিস সেল করি গিগের মাধ্যমে, আমরা ফ্রিল্যান্সারে হচ্ছে কন্টেস্ট করি ডিজাইনের, আমরা আপওয়ার্ক হচ্ছে জব বিট করে আর কি জব নেই। তো এইখানে আপনি যদি সার্ভিস দেওয়া বন্ধ করে দেন ফাইবারে, বা গিগ যদি না থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু এই জায়গায় ক্লায়েন্টও আপনাকে নক করবে না, আপনার এই জায়গায় আর্নিং হওয়ারও কোনো সুযোগ নাই। আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সারে যদি কন্টেস্ট করা বন্ধ করে দেন, তাহলে সেইখানে আপনার কন্টেস্ট উইন হওয়ারও চান্স কমে যাবে, থাকবেই না, আবার আর্নিংও হবে না। আপনি যদি আপওয়ার্কে যদি বিট করা বন্ধ করে দেন, সেই জায়গায় আপনাকে ক্লায়েন্ট প্রজেক্টও দিবে না, আপনার আর্নিংও হবে না। মানে এইসব কাজ করলে আপনি আর্নিং হবে, না হলে আর্নিং হবে না। কিন্তু প্যাসিভ মার্কেট প্লেসগুলো কিন্তু এরকম না, যে আপনি অ্যাক্টিভ থাকলে ইনকাম হবে এরকম কিন্তু না। প্যাসিভ ইনকাম হচ্ছে গিয়ে আপনি একটা নির্দিষ্ট কিছু ডিজাইন অথবা ছবি অথবা ইলাস্ট্রেশন অথবা ভেক্টর, হ্যাঁ, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যা ইচ্ছা আপনি এগুলো তৈরি করে আপনি সেল করতে পারবেন। সেটা ম্যানুয়ালি তৈরি করে সেল করা হোক, এআই এর মাধ্যমে তৈরি করে সেল করা হোক, যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করে আপনি সেল করতে পারবেন। এআই দিয়ে তৈরি করলে কিছু কিছু মার্কেট প্লেস আবার আলাদা, কারণ এআই দিয়ে কন্টেন্ট সব মার্কেট প্লেস আবার নেয় না। কিছু কিছু মার্কেট প্লেস আছে যেগুলো সাপোর্ট করে, কিছু কিছু আছে ওটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে যে এআই কন্টেন্ট ওরা অ্যাকসেপ্ট করে না, বাকিগুলোতে আপনি দিতে পারেন। এখন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে গেলে, প্যাসিভ মার্কেট প্লেসগুলোতে আপনাকে একটা ধরেন যে গাইডলাইন ফলো করে কাজ করা লাগে, মানে আপনাকে একটা রুটিন, একটা রুল ফলো করে কাজ করা লাগে। এগুলো ধরেন যে আমরা প্রফেশনাল কোর্সগুলোতে আমরা বলি একদম রুটিন ধরে ধরে আমরা বিস্তারিতভাবে ভেঙে ভেঙে দিই। ফাইন ভাই, দাগাদাগি করেন না, হ্যাঁ, দাগাদাগি করলে এটাই হয়ে যায়, হ্যাঁ। তো এরকম রুটিন ধরে ধরে ধরেন যে আমরা একটা বিস্তারিতভাবে একটা ক্যারিয়ার, একটা রোড ম্যাপ, একটা গাইডলাইন একটা দিয়ে দিই, যাতে আপনি যদি মাইক্রোস্টকে যদি কাজ করতে চান, প্যাসিভ ইনকাম ইনকাম যদি করতে চান, তাহলে আপনি বছরে কি পরিমাণে ডিজাইন টার্গেট রাখতে পারেন, কি পরিমাণে ছবি টার্গেট রাখতে পারেন, সেই অনুযায়ী আপনাকে মাসে কতগুলা করতে হবে, প্রতিদিন কতগুলা করতে হবে, কত ঘন্টা টাইম দিতে হবে, এরকম ভেঙে ভেঙে কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, এরকম ভেঙে ভেঙে আমরা ওই কোর্স মডিউলটাতে ওইভাবে করে সাজানো। তা আমাদের ফাইবারের উপরে আমাদের কোর্সের 4 মাসের যে 5 মাস 4-5 মাসের যে কোর্স, সেই জায়গায় আমাদের ফাইবারের উপরে 2টা ক্লাস থাকে, আমাদের ফ্রিল্যান্সারের উপরে আলাদা ক্লাস থাকে, আমাদের আপওয়ার্কের উপরে আলাদা ক্লাস থাকে, মাইক্রোস্টকের উপরে আমাদের আলাদা ক্লাস থাকে। আমরা প্রায় 14টা থেকে 15টা মাইক্রোস্টক মার্কেট প্লেস দেখি, সে জায়গায় কিছু এক্সক্লুসিভ মার্কেট প্লেস দেখি, নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস দেখি, কোনটাতে একই ফাইল তৈরি করে কোন কোন মার্কেট প্লেসে সব জায়গায় দিতে পারবেন, আবার কোনটাতে আপনার ধরেন যে একটা ফাইল তৈরি করলে সেই জায়গায় দিতে পারবেন, অন্য কোথাও দিতে পারবেন, এরকম বিস্তারিত অনেক কিছু দেখি। এবং প্রত্যেকটা মার্কেট প্লেসের আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহ সহ দেখি আর কি। তো আমাদের প্রায় 4 মাসের কোর্সের ভিতরে 3 মাস থাকে লার্নিং পিরিয়ড, 1 মাসের উপরে থাকে ফ্রিল্যান্সিং। এন্ড 1 মাসের যে আমরা প্রসেস, 1 মাসের যে আমাদের যে ক্লাস, সেটা তো আর আমি আপনাকে এখানে 1 ঘন্টায় দিতে পারবো না। তবে আমরা মার্কেট প্লেস সম্পর্কে একটা আইডিয়া আমরা এখান থেকে নিব, যে কি কি টাইপের মার্কেট প্লেস আছে, কোন কোন মার্কেট প্লেসে কাজের ধরন কিরকম, এবং আপনি কি কি কাজ ধরেন যে বর্তমানে যেসব কাজগুলো পারেন সেই সব কাজগুলো করে আপনি কোন কোন মার্কেট প্লেসে আপনি এখন কাজ করতে পারবেন। তো আমি শুরুতে ওই যে আপনাদের মনে আছে কিনা, যে আমি শুরুতে কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ এইসব মার্কেট প্লেস নিয়ে কিন্তু কথা বললাম, তো আমার স্ক্রিন হয়তো শেয়ার করা আছে। তো আমি এখানে কিছু অ্যাক্টিভ মার্কেট প্লেসের কিছু ডিটেলস আপনাকে দেই। যেমন ফাইবার একটা অ্যাক্টিভ মার্কেট প্লেস, তারপরে আপওয়ার্ক অনেক বড় একটা মার্কেট প্লেস। তো আপওয়ার্ক এটা ওপেন করলাম, তারপরে ধরেন যে আমরা এখান থেকে ফ্রিল্যান্সার.কম, ফ্রিল্যান্সার.কম, আচ্ছা, এই 3টা ওপেন করলাম। এছাড়া আরো আছে 99 ডিজাইন আছে, ডিজাইন ক্রাউড আছে, ডিজাইন হিল আছে, এছাড়া ধরেন যে অনেক ওলেন্স আছে, আরো অনেক মার্কেট প্লেস আছে যেগুলো হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস। তবে পপুলারের ভিতরে আমি পপুলার যেগুলো মার্কেট প্লেস আছে অ্যাক্টিভ মার্কেট প্লেস, তার মধ্যে আমি 2-3টা এখানে ওপেন করলাম জাস্ট আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে প্যাসিভ, আচ্ছা প্যাসিভটা আমি একটু পরে যাই, অ্যাক্টিভ মার্কেট প্লেস গুলো একটু বুঝাই। যেমন ফাইবারে হচ্ছে সার্ভিস সেল করা লাগে। সার্ভিস কিরকম, এই দেখেন মানুষ এখানে দেখেন আমাদের এই জায়গায় অনেক স্টুডেন্টও কাজ করে, এই জায়গায় অন্যান্য বাঙালি মানুষ যারা আছে বাংলাদেশে তারাও কাজ করতেছে। তো এরা কি করে দেখেন, সার্ভিস সেল করার মাধ্যমে এখানে কাজ করে। যেমন এখানে পাবেল ভাই দেখেন ইনি কি করতেছে, এখানে বিজনেস কার্ড সেল করতেছে, এখানে একটা আছে দেখেন বিজনেস কার্ড সেল করতেছে, এই আছে দেখেন কি করতেছে, কালার চেঞ্জ, যেটা আমরা ধরেন যে আপনাদের কত 4 বা 5 নাম্বার ক্লাস আমরা দেখলাম না, হিউজ স্যাচুরেশন। হ্যালো হ্যালো, আচ্ছা স্ক্রিনটা কেটে গেছে, স্ক্রিনটা দিয়ে দিই। আচ্ছা, তো এখানে দেখেন অনেক টাইপের এখানে সার্ভিস অনেকে সেল করতেছে, তাই না? কেউ বিজনেস কার্ড সেল করতেছে, কেউ কালার চেঞ্জ সেল করতেছে। দেখেন কালার, ধরেন যে এখান থেকে কি বলছে, এখানে কালার চেঞ্জ প্রোডাক্ট অথবা লোগো অথবা এনিথিং, মানে যে কোনো কোনো কিছু কালার উনি চেঞ্জ করে। তা আমরা ওই যে 4-5 নাম্বার ক্লাসের দিকে আমরা ছোট ছোট কিছু টুলস দেখছিলাম, মনে আছে তো সবার? যেমন হিউ স্যাচুরেশন বলেন, তারপরে ওই যে ভাইব্রেন্স বলেন, কালার ম্যাচ বলেন, এগুলো দিয়ে আমরা কি করছিলাম, আমরা এখানে কালার চেঞ্জ করছিলাম। এই টাইপের কাজগুলো দিয়ে কিন্তু সার্ভিস সেল করতেছে। এগুলো হচ্ছে সার্ভিস, মানে আপনি যেটার উপরে স্কিল, আপনি যেটা আপনি সেল করবেন সেটা হচ্ছে সার্ভিস। এখন যে
লোগো পারে সে লোগো সার্ভিস দিবে, যে ফটোশপ এডিটিং পারে সে ওটা দিবে, যে ব্যানার পারে সে ব্যানার দিবে। আপনার বিজনেস কার্ড পারেন, ব্যানার ডিজাইন দেখছেন গত ক্লাসে, তো সেগুলো সার্ভিস দিবেন। আমি যদি এখানে যদি ব্যানার ডিজাইন যদি লিখি, মানে গত ক্লাসে যেটা দেখছেন আপনারা ব্যানার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ব্যানার বা যেটাই বলি, তো আমরা ব্যানার ডিজাইন লিখলে তো নর্মালি একটা একটা মিক্সড একটা ব্যানার চলে আসবে। দেখেন এখানে সাইনবোর্ড আসছে, বিলবোর্ড আসছে, এখানে এক্স স্ট্যান্ড আসছে, অনেক ধরনের ব্যানার চলে আসছে। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে দিই। সোশ্যাল মিডিয়া ব্যানার মানে যেইগুলো আপনারা গত ক্লাসে আপনারা দেখছেন বা আপনারা প্র্যাকটিস করছেন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ব্যানার। সোশ্যাল মিডিয়া ব্যানার বলতে যে আপনার ওই চার কোনা ফেসবুকের ব্যানার এরকম কিন্তু না, আপনার কিন্তু ফেসবুকের কভার ফটোও আসতে পারে, ইমেল সিগনেচারও আসতে পারে, আপনার ইউটিউব থাম্বনেলও আসতে পারে, অনেক কিছু এখানে আসতে পারে, তাই না? তো এইখানে দেখেন, এই যে দেখেন এই লোকটা ব্যানার ডিজাইন সেল করতেছে। তো এখানে কত ডলার দিয়ে সেল করে আমরা একটু দেখি ডিটেলস গুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলোর উপরে বর্তমানে কিরকম কি কাজ টাজ আছে। তো উনি দেখেন এখানে ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন, এটা হচ্ছে ওনার টাইটেল, এটা হচ্ছে ওনার থাম্বনেল, মানে এই টাইপের কাজগুলো উনি করে আর কি। তো এখন উনি দেখেন $25 করে একটা ব্যানার তৈরি করে 3 দিন টাইম নিয়ে একটা ব্যানার করে দিবে। $25 করে নিবে, 3 দিন টাইম, আনলিমিটেড রিভিশন। এবং উনি $50 দিলে উনি কি করবে, 6টা কাস্টম পোস্টার করে দিবে। আর $90 দিলে উনি 12টা করে দিবে আর কি। তো ওনার হাতে বর্তমানে দেখেন কিন্তু একটা কিন্তু অর্ডার কিন্তু ওনার হাতে কিন্তু বর্তমানে কিন্তু আছে। এরকম করে আমি যদি আরো কয়েকটা যদি আমি গিগ বা সার্ভিস যারা সেল করে তাদের যদি প্রোফাইলটা ওপেন করে আপনাকে যদি দেখায়, তাহলে আপনারা দেখতে পারবেন যে কার কি পরিমাণে কাজ আছে। তো এই একটা লোক দেখেন উনি কি করছে, দেখেন আই উইল ডিজাইন মডার্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, অ্যাড, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন, এগুলো মানে ইনস্টাগ্রাম মার্কেট, ফেসবুক, তারপরে লিঙ্কডইন, এগুলোর জন্য কি করবে উনি ব্যানার তৈরি করে দিবে। তো উনার দেখেন যে একটু প্রাইস গুলো দেখেন, $15, $15 উনি একটা পোস্ট ডিজাইন করে দিবে। $40 দিলে উনি 3টা পোস্ট ডিজাইন করে দিবে। আর $70 দিলে উনি 6টা পোস্ট ডিজাইন করে দিবে। ওনার হাতে বর্তমানে দেখেন 13টা অর্ডার আছে। উনি কোন দেশের দেখেন, যে উনি হচ্ছে গিয়ে ইন্ডিয়ার। তো 13টা অর্ডার ওনার হাতে আছে, 414টার মতো রিভিউ আছে। রিভিউ নিয়ে আবার একটা বিষয় আছে, রিভিউ যতগুলো কাজ করে ততগুলো রিভিউ কিন্তু থাকে না, অনেক ক্লায়েন্ট আছে রিভিউ না দিয়ে চলে যায়। তো এরকম প্রত্যেকটা আপনারা গিগেই দেখবেন, মানে 10টা গিগ যদি দেখেন তার মধ্যে 7-8টা গিগই দেখবেন যে দুই একটা করে অর্ডার কিন্তু থাকেই, মানে কাজ কিন্তু নর্মাল অবস্থা থাকে। তা আপনারা বিজনেস কার্ড দেখছেন তাই না? আপনার আমরা যদি এবার একটু বিজনেস কার্ডে যদি একটু যাই, বিজনেস কার্ড ডিজাইন, তাহলে দেখবেন যে বিজনেস কার্ড ডিজাইনের উপরে মানুষ কি পরিমাণে সেল করতে, দেখেন 19,000 রেজাল্ট আছে। তো আমি এখানে বিজনেস কার্ড লেখার পর 19,000 আসছে, তার মানে এরকম এই না যে বিজনেস কার্ড আসলে 19,000 জন মানুষ বিজনেস কার্ড সেল করে, এরকম কিন্তু না, আরো অনেক মানুষ আছে যারা বিজনেস কার্ড সেল করে। হয়তো আমি বিজনেস কার্ড এই 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 কিওয়ার্ডে এইটা আসে 19,000 আসে। আমি যদি ধরেন যে শুধু কার্ড ডিজাইন লিখি, তাহলে হয়তো আরো কিছু আসবে। ধরেন আমি এখানে বিজনেস বাদ দিয়ে দিলাম, শুধু কার্ডটা দিলাম, এটা দিলাম, তাহলে এখানে দেখেন 22,000 আসছে। তো আমি যদি মিনিমালিস্ট ডিজাইন লিখি, আমি যদি কর্পোরেট বিজনেস কার্ড লিখি, আমি রেন্টেকারের বিজনেস কার্ড লিখতে পারি, আমি ধরেন যে রেস্টুরেন্ট বিজনেস কার্ড লিখতে পারি, এক একটা কিওয়ার্ডে দেখবেন যে এক এক রকম করে সার্চ রেজাল্ট এখানে শো করে। তো মোটামুটি ভালো পরিমাণে সার্ভিস এখানে দেয়। তো বিজনেস কার্ডে দেখেন এখানে মানুষজন বিজনেস কার্ড যারা এখানে সেল করে, তারা ধরেন যে এখান থেকে এই যে সার্ভিস সেলগুলো দিয়ে রাখছে, মানে এখানে আপনি যাই সেল করেন না কেন, আপনাকে কি করা লাগবে, আপনাকে এরকম করে গিগ তৈরি করা লাগবে। তো আমরা কয়েকজনের গিগ, ধরেন যে এর গিগটা একটু দেখি, তারপরে ধরেন এইটা প্রথম দুই একটা আসছে সেটা, এগুলো একটু দেখি। এটা লেভেল 2 সেলার, উপরে এখান থেকে মানে টপ রেটেড আছে, এটা টপ রেটেড সেলার, এটা ওপেন করছি আমরা। তারপরে এটা মনে হয় বাংলাদেশি, এর গেটে দেখি আর কি, কিছু বাংলাদেশিও দেখি, যাতে বা বুঝতে পারেন যে বাংলাদেশিরাও কাজ কিরকম করে। আহ, এটা দেখি, মানে কিছু বাংলাদেশি ওপেন করি, হ্যাঁ, বাংলাদেশি প্রোফাইল, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকেও যারা যারা কাজ করতেছে এটা বুঝতে পারবেন। ওকে, তাহলে এখন দেখেন সোশ্যাল মিডিয়া ব্যানার এগুলো কেটে দিই। আচ্ছা, এটা দেখেন, এটা বাংলাদেশি না, এটা মনে হয় পাকিস্তানের, হ্যাঁ পাকিস্তানের। তো এটা দেখেন টপ রেটেড সেলার, বর্তমানে ওর হাতে 12টা অর্ডার আছে। তো ও শুধু শুধু বিজনেস কার্ডই করে এখানে, আর কোনো কিছু করে না। $30 দিলে একটা বিজনেস কার্ড করে দিবে, দুটা কনসেপ্ট, একটা দুটা কনসেপ্ট মানে দুইটা ডিজাইন না, কিন্তু একটা ডিজাইনই, মানে একজনেরই বিজনেস কার্ড করে দিবে, দুইটা কনসেপ্ট দিবে, মানে দুই রকমের ডিজাইন দিবে, সেখান থেকে একটা সিলেক্ট করে নিতে পারবে, কনসেপ্ট দিবে দুইটা। তো $50 দিলে উনি ওই একটা ডিজাইনই করে দিবে, কিন্তু দেখা গেল যে তিনটা কনসেপ্ট দিবে। $80 দিলে 4টা বিজনেস কার্ড প্লাস লেটার হেড সাথে করে দিবে। লেটার হেড তো মানে তো আপনারা বোঝেন তাই না, কোম্পানি প্যাড যেটা ডিজাইন করে দিবে, স্পট ইউভি এইচডি ফাইল সহ। স্পট ইউভি এইচডি ফাইল কোনটা, এইটা একটা এফেক্টের মতো মক আপ করার পরে দেখবেন যে ওই যে ওটা কি বলে, অনেক সময় বিজনেস কার্ড দেখবেন যে প্রিন্ট দেওয়ার পরে ওই যে হাতে বাজে টেক্সট গুলো, যে হাতে স্পট মানে স্পট প্রিন্ট যেটাকে বলে আর কি, টেক্সট গুলো হাতে বাজে, লেখাগুলো হাতে বাজে না, তো ওই রকম একটা এফেক্ট আপনাকে দিয়ে দিবে আর কি। $80 দিতে হবে সেজন্য আর কি, 4টা কনসেপ্ট দিবে। ওকে, বোঝা গেল? তাহলে এরকম করে সেল করতেছে বিজনেস কার্ড, 12টা অর্ডার ওনার হাতে আছে। তাহলে আপনি এখন যে সবগুলা যে ওনার এখন যে $30 অর্ডার এরকম কিন্তু না,
দেখা গেল যে কোনো অর্ডার $50, কোনো অর্ডার $80, তো আমরা মিনিমাম আমরা এখানে একটা মাঝামাঝিটা ধরলাম, এখানে $50, তো $50 করে যদি আপনি যদি 10-12টা অর্ডার ধরেন, তাও কিন্তু দেখবেন যে প্রায় 600-র মতো ডলার ওনার হাতে পেন্ডিং আছে, বাংলাদেশি টাকায় প্রায় 65 থেকে 70 হাজার টাকার মতো কাজ বর্তমানে ওনার হাতে আছে, যেটা উনি এখনো কমপ্লিট করে নাই, জাস্ট কিউতে আছে ওনার। তার মানে বুঝে নেন কাজ কিন্তু ভালো পরিমাণের এখানে আছে। আমরা যদি অন্য যদি অ্যাকাউন্টে যদি যাই, দেখেন এইটা মনে হয় বাংলাদেশি নাকি, হ্যাঁ এটা বাংলাদেশি, দেখেন বাংলাদেশ লেখা আছে। তো এই আপু দেখেন 3টা অর্ডার ওনার হাতে আছে, উনি $10 করে সেল করে। বাংলাদেশিরা একটু কম টাকা দিয়ে সেল করে কেন জানি না, তো এরা মনে করে হয়তো যে একটু প্রাইস কমাই দিলে হয়তো কাস্টমার বেশি আসে এরকম। তো 3টা অর্ডার হাতে আছে, তো $30, তো $30 খারাপ না, প্রায় ধরেন যে 3500 টাকার মতো কাজ ওনার বর্তমানে ওনার হাতে আছে, যেগুলো উনি এখনো কমপ্লিট করে নাই। উনি উনি এর আগে 100টার উপরে অর্ডার কমপ্লিট করছে। তো আরো যদি বাংলাদেশে আমরা কিছু ভাই বা আপু যারা আছে তাদের দেখে দেখে এখানে দেখেন আরেকজন আছে, তার হাতে 60টা অর্ডার এখানে আছে, $30 করে উনি এখানে সেল করে। তো দেখেন প্রায় $210 উপরের কাজ ওনার হাতে আছে, এবারে 25,000 টাকার মতো কাজ ওনার হাতে আছে, উনি এখনো কমপ্লিট করে নাই। আর ওনার প্রিভিয়াস রেকর্ড দেখেন প্রায় 8,376, মানে 8,500-এর মতো উনি কাজ এইখানে ধরেন যে করছে। কি পরিমাণের ইনকাম করছে উনি শুধুমাত্র এই যে বিজনেস কার্ড করে। তা আপনারা এই যে গত ক্লাসে বিজনেস কার্ড দেখছেন না, খুবই সিম্পল একটা জিনিস, দেখেন এগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ। আপনারা দেখেন এই যে এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, এটা কি আহামরি অনেক কঠিন ডিজাইন? একটা ক্লায়েন্টের যখন বিজনেস কার্ড যখন আপনারা করবেন, এই যে ক্লায়েন্টের লোগো কে দিবে? ক্লায়েন্টই দিবে। ক্লায়েন্টের কি নাম হবে, তার ফোন নাম্বার কি হবে, অ্যাড্রেস কি হবে, ডিটেলস কি হবে, কি কালার হবে, এগুলো কে দিবে? এগুলো কি ক্লায়েন্টে দিবে না? এগুলো তো আপনি নিজে থেকে তো জানার তো কোনো উপায় নাই। তো ক্লায়েন্টই তো আপনাকে দিবে। তো ক্লায়েন্টে আপনাকে দিবে, আপনি শুধু একটু সাজায় রাখবেন, একটু সাজায় শুধু এখানে বসাবেন, বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট আছে সেগুলো থেকে আপনি বিভিন্ন আইডিয়া নিয়ে সুন্দর করে বানাবেন। জাস্ট এই এতটুকুই কাজ আর কি। এটা করে উনি প্রায় 8,500 কাজ করছে, বর্তমানে 25,000 টাকার মতো কাজ ওনার হাতে আছে। তাহলে ওনার আর্নিংটা আসলে এখন আপনারা ক্যালকুলেট করে নেন কি পরিমাণ আর্নিং উনি করছে। এটা যদি দেখি সাজ্জাদ ভাই, উনিও কি, হ্যাঁ উনিও দেখেন বাংলাদেশি। তো এখানে দেখেন উনি $60 করে আবার সেল করতেছে বিজনেস কার্ড। ধরেন যে ওনার 60টা অর্ডার বর্তমানে আছে, তো ধরেন যে আপনার 420 থেকে $450 কাজ ওনার হাতেই আছে, প্রায় 50,000 টাকার মতো কাজ ওনার হাতেই আছে। উনিও দেখেন প্রায় এ থেকে 2,500-এর মতো কাজ উনি করছে। তাহলে শুধুমাত্র বিজনেস কার্ড করে আপনাকে যে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে যে আপনাকে যে পুরো সবকিছু শিখতে হবে এরকম কিন্তু না। আপনি কেউ আছে যে একটু বিজনেস কার্ড শিখে, একটু ব্যানার শিখে, একটু লোগো শিখে, এরকম দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আপনি যে কোনো একটা দুইটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, হয় বিজনেস কার্ড, নাহলে ব্যানার, নাহলে লোগো, নাহলে ব্রুশিয়া, নাহলে প্রিন্ট ডিজাইন, নাহলে পট ডিজাইন, নাহলে যেটা আপনার ইচ্ছা সেটা ধরেন যে একটা দুইটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওইটা দিয়েই আপনি প্র্যাকটিস করবেন, ওইটার উপর আপনি লেগে থাকবেন। হ্যাঁ ওটা যখন আপনার অনেক বেশি কাজ করা হয়ে যাবে, অনেক বেশি করা হয়ে যাবে, আস্তে আস্তে আপনি ক্যাটাগরি বাড়াবেন। আস্তে আস্তে ধরেন যে আপনি এখন ধরেন যে বিজনেস কার্ড করেন, এখন বিজনেস কার্ড নিয়ে আপনি ধরেন যে কয়েক বছর হয়ে গেছে আপনি বিজনেস কার্ড ডিজাইন, প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করতেছেন, কয়েক বছর পরে হয়ে গেল, সাথে সাথে ধরেন যে আপনি একটু ধরেন যে আদার্স যেসব ডিজাইনগুলো আছে সেগুলোতে আপনি একটু টি শার্ট ডিজাইনে গেলেন, আপনি একটু অন্য অন্য ডিজাইনে গেলেন, আপনি একটু লোগো নিয়ে একটু ফোকাস বেশি করলেন, আপনি পাশাপাশি ফটোশপ এডিটিং এর সার্ভিসগুলো দেওয়া শুরু করলেন, আস্তে আস্তে সেগুলো শুরু করেন। কিন্তু একসাথে আপনি একসাথে সবগুলো শুরু করতে পারবেন না, এক্সপার্ট লেভেলের একটা বিষয় থেকে আস্তে আস্তে শুরু করতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমাদের ফাইবারের বিষয়। যতগুলো মার্কেট প্লেস আমি বলছি অলরেডি, আর সামনে যেগুলো বলবো, প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে তারপরে কাজ করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করা এসব মার্কেট প্লেসে খুবই সহজ। জাস্ট এখান থেকে সাইন ইনে ক্লিক করে আপনার জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেই হয়। এরপর আপনার কিছু বেসিক কিছু ডিটেলস ওরা চাবে, সেগুলো পূরণ করলেই হয়। যেমন আপনার কিছু ডেসক্রিপশন, কিছু প্রোফাইল ব্রিফ, কিছু সার্ভিস ব্রিফ, অথবা আপনার স্কিল কি কি আছে, ক্যাটাগরি আছে, ডেজিগনেশন যেগুলো সেগুলো, আপনার সার্টিফিকেট, অথবা আপনি কোথায় কোথাও জব করছেন কিনা, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এই টাইপের ডিটেলস আর কি। তো এগুলো তো দেখলেই আপনারা বুঝবেন যে এখানে কি দেওয়া লাগবে, তাই না? এডুকেশনের সময় এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট দিবেন। আপনারা নেবুল আইটি থেকে 1 মাসের কোর্স করছেন সেটাও দিতে পারেন, যে ঠিক আছে আমরা নেবুল আইটি থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স করছি 1 মাসে, সেটাও আপনারা ওখানে লিখে দিতে পারেন। সার্টিফিকেট শো করতে হবে এরকম না, লিখে দিলেই হয়। এই যে এরকম ভাবে প্রত্যেকটা মার্কেট প্লেস, আপওয়ার্ক বলেন, তারপর ফিনান্সার.কম বলেন, প্রত্যেকটা মার্কেট প্লেসের এই ডিটেলস গুলো মোটামুটি সেম, 60-70% সেম। কোনো কোনো মার্কেট প্লেস একটু আলাদা হয় আর কি, একটু আলাদা, কিন্তু প্রসেস গুলো সবই সেম। আপনাকে জিমেল আইডি পাসওয়ার্ড বা এগুলো দিয়ে করতে হবে, এরকম ঠিক সেম। এই যে আপওয়ার্ক, আপওয়ার্ক হচ্ছে আমরা কি এতক্ষণ যেগুলো আমরা দেখলাম ফাইবারে, এগুলো আমরা কি করলাম, আমরা সার্ভিস সেল করে আর্নিং করলাম, মানে সার্ভিস সেল করে আর্নিং করে সবাই। এখানে সবাই গিগ দেয়, যেটা যে কাজ পারে সেটা ধরেন যে সেই অনুযায়ী একটা গিগ দেয়, সার্ভিস দেয়, সেই অনুযায়ী এখানে আর্নিং করে। আর আপওয়ার্কে হচ্ছে জব বিট করা লাগে। এখন জব বিটটা কি, আপনারা বিভিন্ন সময় জব পোস্টগুলো দেখেন না ক্লায়েন্টে, বা আপনার বিভিন্ন কোম্পানি কি করে দেয়, বলে দেয় যে আমাদের একজন গ্রাফিক ডিজাইনার লাগবে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড এরকম হইতে হবে, আমাদের এই এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে, প্লাস আমাদের স্যালারি হচ্ছে এইটা আমরা দিব, এরকম রেঞ্জের ভিতরে এক্সপেকটেশন থাকতে হবে। এই অনুযায়ী
মানুষ কি করে সেখানে সিভি ড্রপ করে, সিভি ড্রপ করার পরে ধরেন 50 জন সিভি পাইলে তোর কোম্পানি তোর 50 জনকে ডাকে না, সেখান থেকে ভালো ভালো হয়তো 15টা থেকে 20 জনকে হয়তো ফিল্টার করে সেই 15-20 জনকে ডাকে, তাই না? 15-20 জন থেকে তারপর ইন্টারভিউ নিয়ে সেখান থেকে হয়তো একজন দুইজন বা যে কজন লাগে সেই কজনকে হায়ার করে নেয়। এই প্রসেসটা হচ্ছে ঠিক এখানে ঠিক সেম। আমরা যদি ফাইন ট্যালেন্টে যে আমরা যদি এখানে দিয়ে দিলাম হচ্ছে গ্রাফিক, ধরেন যে ডিজাইনার, তাহলে এখানে যারা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে এই সম্পর্কে আমরা একটু জানতে পারবো। এখানে দেখেন এরা হচ্ছে গ্রাফিক ডিজাইন এখানে কাজ করে। এটা জাস্ট একটা আইডিয়া আর কি, এখানে আরো আছে। আমরা এখানে কিছু সিলেক্ট করে দিই। এটা আমার যেখানে এখানে কোনো নাই, যে আইডি লগ ইন নাই, এই জন্য ধরেন যে একটু করতে সমস্যা হয়। দেখেন এখানে কিছু আসছে, এখানে কিছু প্রোফাইল আসছে। আমরা যদি কারো প্রোফাইলে যদি যাই, গেলে ধরেন যে এদের কিছু আমরা প্রোফাইলটা দেখতে পাই। যেমন ধরেন যে এই প্রোফাইলে একটু যাই, যাওয়ার পরে আমাদের এখানে লগ ইন করাই লাগবে। আচ্ছা দেখ, এখন লগ ইন না করি, এখানে যেহেতু ডেমো অ্যাকাউন্ট, এটা লগ ইন করে দেখেন এরা হচ্ছে, দেখেন একজনের প্রোফাইল না সবগুলো দেখায়। এরা হচ্ছে আপওয়ার্কের করে সার্ভিস দেয়। তো আমি গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করছি, গ্রাফিক ডিজাইন লেখার পরে ধরেন যে এরা হচ্ছে গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেয়। আপনি ডিজিটাল মার্কেটিং লিখলে, আপনি ওয়েব ডিজাইন লিখলে, আপনি সফটওয়্যার বা বিভিন্ন রিলেটেড সার্ভিস লিখলে, ডাটা এন্ট্রি লিখলে, সেই অনুযায়ী ধরেন যে এখানে প্রোফাইলগুলো চলে আসবে যারা যারা এখানে সার্ভিস দেয়। আমি জব পোস্ট দেখাইলাম না, আমি ধরেন যে এখানে সার্ভিসগুলো দেখালাম। ওটা দেখতে গেলে আমাদের আইডি লগ ইন করা লাগবে। এখন এই যে দেখেন এদের ধরেন যে এক একজনের ধরেন যে এক একটা করে একটা আছে, যেমন এ হচ্ছে পার আওয়ার $15 করে চার্জ করে, এ হচ্ছে পার আওয়ার $25, এ $50, $40, এটা $15, এ হচ্ছে $8। এখন পার আওয়ারলি কি, এইখানে যখন আপনি যখন ক্লায়েন্ট যখন জব পোস্ট করবে, জবে যখন বিড করবেন, বিড করার পরে ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, কাজ অনেকভাবে নিতে পারেন। সেটা হচ্ছে আপনি প্রজেক্ট বেস, আপনি আওয়ারলি রিলেটেড নিতে পারেন, আপনি ফিক্সড বাজেটও নিতে পারেন। যে ক্লায়েন্টকে আপনি বললেন যে ঠিক আছে তোমার কাজ আমি করে দিব, পার আওয়ারলি আমাকে $10 দিতে হবে, যত ঘন্টা লাগে। যদি 5 ঘন্টা লাগে $50 দিবেন, 10 ঘন্টা লাগলে $100 দিবেন। আর যদি ক্লায়েন্ট যদি বলে যে না পার আওয়ারলি আমি পে করবো না, আমি তোমাকে ধরেন $100 দিয়ে দিতেছি, তুমি 2 দিন 3 দিন যা লাগবে তুমি আমাকে কাজটা করে দাও, এগুলো হচ্ছে ফিক্সড বাজেটের কাজ। মানে ক্লায়েন্ট আপনাকে একটা ফিক্সড বাজেট দিয়ে দিছে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। আর আওয়ারলি রিলেটেড কাজ হচ্ছে গিয়ে ধরেন যে আপনাকে ক্লায়েন্ট একটা বাজেট দিয়ে দিবে, মানে পার আওয়ারলি কত ডলার উনি চার্জ দিতে পারবে, সেটা উনি দিয়ে দিবে। সেই অনুযায়ী আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টার পেমেন্ট আপনি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে আওয়ারলি রিলেটেড কাজ। তো এখানে মোটামুটি এই সব ধরনের করা যায়। আর ফ্রিল্যান্সার.কম হচ্ছে এখানে আমরা কন্টেস্ট রিলেটেড করি। এইখানে ফ্রিল্যান্সারে মোটামুটি এই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার জগতে যত ধরনের কাজ নেওয়া পসিবল, এই যে জব বিট করে, তারপরে ধরেন যে এখান থেকে কন্টেস্ট করে, তারপরে ধরেন যে এখান থেকে আওয়ারলি রিলেটেড হায়ার হয়ে, ফিক্সড বাজেটের হায়ার করে, যত ধরনের কাজ পাওয়া যায় এই ফ্রিল্যান্সারে সব ধরনের ভাবেই ট্রাই করা যায় বা কাজ করা যায়। কিন্তু এখানে আমরা অন্য কোনো ধরনের ভাবে ট্রাই করি না। কারণ জব বিট করতে গেলে আপনাকে মাসে মাত্র 4টা থেকে 6টা জব বিট করতে দিবে, সেটা খুবই সামান্য, এটা দিয়ে কিছু হয় না। বেশি জব বিট করতে গেলে আপনাকে কি করা লাগবে, এখানে আপনাকে এই যে প্রিমিয়াম মেম্বারশিপ সাবস্ক্রিপশন কিনতে হবে, এটা আপনার মান্থলি $10 মতো চার্জ করবে। এটা আমরা করি না, কারণ নতুন অবস্থা অনেকে ধরেন যে এত টাকা দেওয়ার সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে আমরা কি করি, কন্টেস্ট করি। আনলিমিটেড কন্টেস্ট করা যায়, ডিজাইনের কন্টেস্ট করা যায়। তো আমরা এখান থেকে যদি একটু কন্টেস্ট এখান থেকে যাই, ধরলাম যে আমরা কি করব, আমরা বিজনেস কার্ড অথবা ধরেন লোগো ডিজাইন এগুলো লিখে সার্চ করলাম, যে লোগো ডিজাইন সার্চ করার পর এইখানে নিচে এসে আমরা এখানে কন্টেস্ট একটু সিলেক্ট করে দিলাম। এগুলো হচ্ছে কন্টেস্ট, মানে ক্লায়েন্ট জব বিট করার মতো দিয়ে রাখছে যে আমাদের হাই রেজুলেশন একটা লোগো লাগবে। ডিটেলস হচ্ছে এইটা, ক্লায়েন্টের বাজেট $300, 512টা এন্ট্রি করছে। এই কন্টেস্ট ধরেন আমরা একটু দেখি। তো এখান থেকে দেখেন উনি ধরেন যে একটা লোগো ডিজাইন একটা খুঁজতেছে, লোগো ডিজাইনার একটা খুঁজতেছে যে ওনার এই লোগোটা করে দিবে, এবং উনি ডিটেলস দিয়ে দিচ্ছে কি কি লাগবে না লাগবে, ডিজাইনারের কি কি স্কিল থাকতে হবে, সবকিছু ডিটেলস দিয়ে দিচ্ছে। আরো হয়তো ডিটেলস অনেক কিছু দিচ্ছে যেগুলো হচ্ছে আমরা লগ ইন করা ছাড়া দেখতে পারবো না, যেমন অ্যাটাচ ফাইল, যেগুলো লগ ইন করা ছাড়া দেখতে পারবো না। তো ক্লায়েন্টের বাজেট মোটামুটি খারাপ না, ভালো, $300 একটা লোগোর জন্য। এই দেখেন এগুলো হচ্ছে সবাই ক্লায়েন্টের ব্রিফ পড়ে এই অনুযায়ী ধরেন যে ডিজাইনগুলো করে দিতেছে ব্রিফ পড়ে। এখন এই যে ডিজাইনগুলো যে ক্লায়েন্টকে যে সবাই করে দিতেছে বা সাবমিট করতেছে, তো এখান থেকে ক্লায়েন্ট দিন শেষে যাকে ভালো লাগবে, ধরেন যে এখান থেকে যে 100 200 এন্ট্রি পড়ছে, ধরেন একে যে বাংলাদেশে একজন দেখেন 5 স্টার পাইছে, ইজিপ্টের একজন 5 স্টার, পাকিস্তানে একজন 5 স্টার, বাংলাদেশে একজন 4 স্টার পাইছে। এগুলো থেকে ক্লায়েন্ট কি করবে, দিন শেষে একজনকে উইন করে দিবে। উইন করালে কি হবে, এই যে পুরো ডলারটা কি হবে, সে পেয়ে যাবে। মানে কন্টেস্টে কি হয়, ক্লায়েন্ট যাকে উইন করে দিবে সেই পেয়ে যাবে। তো এই জায়গায় হচ্ছে ক্লায়েন্ট ওই যে জব বিট করার মতো অপশনটা রাখে না, এই জায়গায় জাস্ট কন্টেস্ট একটা দিয়ে দেয় যে ঠিক আছে আমার এটা হচ্ছে ব্রিফ, এই অনুযায়ী সবাই এখন ডিজাইন দেন। তো সবাই ডিজাইন করে দিবে, ক্লায়েন্টের এত শত শত ডিজাইন থেকে যার ডিজাইন ভালো লাগবে তাকে উইন করে দিবে এবং সে পুরো টাকাটা পেয়ে যাবে। এটা হচ্ছে কন্টেস্ট বেস। তো এখান থেকেও মোটামুটি ভালো একটা আর্নিং করার একটা সুযোগ আছে যদি আপনি রেগুলার বেসিস কন্টেস্ট করেন। যদি আপনি দেখে যে সপ্তাহে একটা কন্টেস্ট করলেন, মাসে একটা কন্টেস্ট করলেন, মাঝে মাঝে আসলেন গেলেন, তাহলে এখান থেকে কিছু করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যদি প্রতিদিন যদি একটা নির্দিষ্ট পরিমাণে কন্টেস্ট করেন, তাহলে ধরেন যে এখান থেকে মাস শেষে একটা ভালো পরিমাণের একটা রেভিনিউ জেনারেট করা এখান থেকে এখনো পসিবল ফ্রিল্যান্সার.কম এ, যদিও কম্পিটিশন অনেক বেশি কিন্তু এখন এটা পসিবল। তো এইগুলা গেল আমাদের অ্যাক্টিভ মার্কেট প্লেস, যেগুলোতে ধরেন যে আমরা সার্ভিস সেল করে গিগ
বা সার্ভিস অথবা কন্টেস্ট করে অথবা বিট করে, জবে বিট করে আমরা আর্নিং করতে পারবো। এইবার আসি আমরা অ্যাক্টিভ মার্কেট প্লেসের পাশাপাশি প্যাসিভ আর্নিংটা কি। তো প্যাসিভ আর্নিং এর জন্য আমরা কাজ করি হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেস। তো মাইক্রোস্টক মার্কেট প্লেস গুলো কি, এই এতদিন আমরা যে কাজ করছি না, তাই না, এই যে ফ্রি পিক থেকে আমরা অনেক রিসোর্স নিছি। গত ক্লাসেও আমরা ব্যানারের ক্লাসেও আমরা ফ্রি পিক থেকে কিন্তু মোটামুটি কিন্তু বেশ কিছু রিসোর্স কিন্তু নিয়েছিলাম, তাই না। আপনাদের খেলা আছে হয়তো ব্যানার বানানোর সময়, আপনার যে বিভিন্ন সময় যে চিলির ছবি অথবা পাতার যে একটা মোশন ব্লারের ছবি, তারপরে ধরেন যে 50% অফের যে একটা বাটনের একটা ছবি, এগুলো বা যে শেপটা বা ডিজাইনটা, এটা আমরা কি করছি আরেকজনের ডিজাইন থেকে নিয়েছিলাম বা এনেছিলাম। এখন এই যে আমরা বিভিন্ন ডিজাইন থেকে নিতেছি, বিভিন্ন এলিমেন্টস যে আমরা নেই, এগুলো আসলে কারা তৈরি করে। আমরা ধরেন যে এখান থেকে যদি ফুড ব্যানার তৈরি একটা সার্চ করি, ফুড ব্যানার, এখান থেকে লিখে সার্চ দিই, তো এখানে দেখেন অনেক টাইপের ফুড ব্যানার আছে। কত ব্যানার আছে, প্রায় ধরেন যে 1 মিলিয়নের কাছাকাছি ফুড ব্যানার ব্যানার আছে। এখন এই ব্যানারগুলো আসলো কিভাবে। আমরা তো ধরেন এই টাইপের ব্যানার ডাউনলোড করে, ধরেন আমরা এই গতকালকে এইভাবে একটা নিয়েছিলাম না, সেভ 50%, এইভাবে একটা নিয়েছিলাম আমরা। ধরেন এখান থেকে চিলির ছবি নিয়েছিলাম, পাতা ছবি নিয়েছিলাম, অনিয়ন স্লাইস আছে, আরো টমেটো স্লাইস আছে, এগুলো আপনি নিতে পারবেন। এই যে দেখেন এখানে ক্যাপসিকামের একটা ধরেন যেখান থেকে স্লাইস দেওয়া আছে, এগুলো আপনি নিয়ে আপনার ডিজাইনে ফুড রিলেটেড ব্যানারে ইউজ করতে পারবেন। তা আপনি চাইতেছেন যে ঠিক আছে, আমি এখন অনলাইনে এত ধরেন যে এই চিলি টিলি বা এগুলো খুঁজে এত সময় কেন নষ্ট করব, এখানে যেহেতু সব আছে, আমি এইটাই ফাইলটাই ডাউনলোড করলাম, পিএইচডি ডাউনলোড করে এখান থেকে নিয়ে আমি আমার ডিজাইনে বসাই দিলাম, তাও কিন্তু হয়। কিন্তু এই যে ডিজাইনটা যে করে রাখছে একজন এলিমেন্ট সহ, এবং এই ডিজাইন থেকে আপনি এলিমেন্টস নিয়ে নিয়ে আপনার ডিজাইনটা যে সুন্দর করতেছেন, এই ডিজাইনটা করছে কারা, এই ডিজাইনটাও কিন্তু আপনাদের মতোই কিন্তু ডিজাইনাররা কিন্তু করে। ডিজাইনাররা করে এখানে দিয়ে রাখে। এবার এই যে আপনি যে ওর ডিজাইনটা ডাউনলোড করতেছেন, এই যে এখান থেকে ডাউনলোড করে আপনি ওর থেকে এলিমেন্টস নিতেছেন, এবং এর জন্য ও কিন্তু একটা কিন্তু টাকা পায়, একটা রেভিনিউ জেনারেট হয়। তো এটাই হচ্ছে আপনার প্যাসিভ আর্নিং। তো আপনি আপনার মতো করে ডিজাইনগুলো করে আপনি এইসব মার্কেট প্লেসে দিয়ে রাখবেন। দিয়ে রাখলে হয় কি, এগুলা আপনাদের মতোই দেখবেন যে যারা ডিজাইন আছে তাদেরই কিন্তু রিসোর্স কিন্তু দরকার পড়ে, বা যারা রেস্টুরেন্ট আছে, ফুড বানাতো রেস্টুরেন্ট যারা আছে তাদেরই তো লাগে। তো তারা ধরেন যে এখান থেকে ডাউনলোড করে নিবে, ডাউনলোড করে নিলে হয় কি, পার ডাউনলোডে অথবা পার সেলে ও কি করবে, একটা করে রেভিনিউ জেনারেট করে। এই রেভিনিউটা এক একটা মার্কেট প্লেসে আসলে এক এক রকম ভাবে হয়। তা আমরা যদি এর প্রোফাইলে যদি একটু যাই, ও সোশ্যাল মিডিয়া ব্যানার নিয়ে কাজ করে, ওরা আমি চিনি, দেখেন ওরে দেখেন যে প্রায় ফলোয়ার আছে 15,000। ফলোয়ার দিয়ে আমাদের কোনো লাভ নাই। ডাউনলোড দেখেন প্রায় 9.5 মিলিয়ন ডাউনলোড। এখন এখানে পার ডাউনলোডে দুই রকম ভাবে রেভিনিউ জেনারেট করে, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়াম যদি থাকে ফাইল, এখানে এগুলো সব ফ্রি ফাইল, হ্যাঁ। তা আমরা যদি এখান থেকে প্রিমিয়াম দিই, তাহলে দেখেন এখান থেকে যে প্রিমিয়াম ফাইলগুলো দেখা যাইতেছে। প্রিমিয়াম ফাইলগুলো কিভাবে আপনি বুঝবেন, এইগুলো হচ্ছে আপনার আইকন থাকে, এই যে ইয়েলো কালারের ক্রাউনের আইকন থাকে, এগুলো হচ্ছে প্রিমিয়াম ফাইল। এগুলো ফ্রিতে ডাউনলোড করা যায় না। করা যায়, অনেক চোরামি টোরামি করে করা যায়, কিন্তু লিগ্যাল ওয়েতে এগুলো ফ্রিতে ডাউনলোড করা যায় না, করতে গেলে সাবস্ক্রিপশন লাগে। আচ্ছা, এরপরে ফ্রি ফাইলগুলো আপনি আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। যেমন গত ক্লাসে আমরা কিছু ফ্রি ফাইল থেকে আমরা বিভিন্ন রিসোর্স দিচ্ছি, তাই না। তো এখন আপনার যদি ফ্রি ফাইল যদি ডাউনলোড হয় তাহলে এক রকমের রেভিনিউ বা টাকা পাবেন, আপনার যদি প্রিমিয়াম ফাইল যদি ডাউনলোড হয় তাহলে আর এক রকমের রেভিনিউ পাবেন। এইটারও আবার অনেক ধরনের ক্যালকুলেশন আছে। ক্লায়েন্টে কত ডলার নিয়ে সাবস্ক্রিপশন কিনতেছে, তার মধ্যে 50% মার্কেট প্লেস কেটে রাখে, বাকি 50% ওদের মধ্যে ডাউনলোড করে দেয় যাদের ডিজাইন উনি ডাউনলোড করবে। এখন মাস শেষে কত ডিজাইন ডাউনলোড করবে এটারও একটা ক্যালকুলেশন আছে। ওরা যদি বেশি ডিজাইন ডাউনলোড করে তাহলে সবাই কম টাকা পাবে, ওরা যদি কম ডিজাইন ডাউনলোড করে তাহলে বেশি টাকা পাবে। এটা একটা অনেক ক্যালকুলেশন আছে, এই দিকে আর আমি আর যাবো না, তাহলে প্যাচ গোছ লেগে যাবে। তো মোটামুটি এখান থেকে আমি এভারেজ একটা বলি, পার ডাউনলোডে আপনি এখান থেকে 0.25 সেন্ট, বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন হইলে আর একটু কম বেশি এরকম করে কিন্তু হয়। তো এখানে আসলে 100টা যদি ফ্রি ফাইল বা প্রিমিয়াম ফাইল যদি 100টা যদি ডাউনলোড হয়, তাহলে মোটামুটি বা আপনি ধরেন যে 7 থেকে 10 ডলারের মতো আর্নিং একটা এক্সপেক্ট করতে পারেন। তবে এখানে কি শুধু 100 ডাউনলোড 200 ডাউনলোড হয়, দেখেন ওনার ডাউনলোড কত, প্রায় 9.5 মিলিয়ন ডাউনলোড। তাহলে প্রতি মাসে ওনার কত লক্ষ লক্ষ বা কত হাজার হাজার ডাউনলোড হইতেছে, ওনার প্রায় 1 কোটির কাছাকাছি কিন্তু ডাউনলোড চলে গেছে। তাহলে প্রতি মাসে কিন্তু কয়েক লাখ ডাউনলোড কিন্তু ওনার কিন্তু হয়। তাহলে কয়েক লাখ ডাউনলোড থেকে উনি কি পরিমাণের আর্নিং করতেছে, সেটা ধরেন যে এখন আপনার একটা আইডিয়া করে নেন। তো এটা গেল ফ্রি পিক। ফ্রি পিক ছাড়াও কিন্তু আমাদের কিন্তু আরো কিছু মার্কেট প্লেস আছে, যেমন ধরেন অ্যাডোবি স্টক আছে। অ্যাডোবি স্টক ওপেন করি, এগুলো সব মাইক্রোস্টক মার্কেট প্লেস, এটা প্যাসিভ ইনকাম আমরা বলতেছি। তারপরে ধরেন যে গ্রাফিক রিভার আছে, গ্রাফিক বার্গার চলে আসছে, আমরা এখান থেকে গ্রাফিক রিভার এটা লিখে সার্চ করি। এরপরে দেখেন যে আমাদের এখানে ভেক্ট জি আছে। এরকম অনেক ধরনের মার্কেট প্লেস আছে। তো অ্যাডোবি স্টক, গ্রাফিক রিভার, তারপরে ভেক্ট জি, এই টাইপের আরো অনেক মার্কেট প্লেস আছে। এখন এগুলাও কিন্তু ফ্রি পিকের মতোই। তো ফ্রি পিকের মতোই এখানে মানুষ রিসোর্স গুলো দিয়ে রাখে। যেমন আরো আছে শাটার স্টক আছে, শাটার স্টক, তারপরে পিক বেস্ট আছে, তারপরে পিএনজি ট্রি আছে। পিএনজি যদি কেউ সেল করতে চান, পিএনজি ট্রির জন্য পিএনজি ট্রি আছে।
তো এইরকম ধরেন যে প্রচুর পরিমাণে মার্কেট প্লেস আছে। আমরা মাইক্রোস্টকের যে ক্লাস নেই প্রফেশনাল কোর্সে, সেখানে আমরা প্রায় 15টার মতো মার্কেট প্লেস নিয়ে আলোচনা করি। তো এই জায়গায় আমি প্রায় 5টা 7টার মতো মার্কেট প্লেস ওপেন করে আপনাদের একটু বুঝাই জিনিসটা আসলে কি। তো এই জায়গায় আমরা ফ্রি পিকটা তো দেখলাম, এই যে গ্রাফিক রিভার, এখানে কিন্তু সেম ধরেন আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করছেন, এই যে বিজনেস কার্ডগুলো যেগুলো আসবে, এই যে যেটা আসছে বা আসতেছে আসবে আর কি, সেগুলো কারা করছে সেটাও ওই যে ডিজাইনাররা করে এখানে দিয়ে রাখছে। এবার পার ডিজাইন, যেমন আমি এই বিজনেস কার্ডটা একটু দেখি, দেখার পর দেখেন এটা খুবই সিম্পল একটা বিজনেস কার্ড না? আপনারা তো বিজনেস কার্ডের ক্লাস করছেন করছেন না? এটা দেখেন যে এটা কি অনেক কঠিন? এখন তো আপনারা বুঝতে পারবেন যে এটা কঠিন নাকি অনেক ইজি। এটা অনেক ইজি না, কোনো ডিটেলস ছাড়া তো খুব একটা আহামরি কোনো শেপ টেপ বা এত কঠিন কিছু নাই যেটা কমপ্লেক্স, যেটা বানাইতে আপনার অনেক কঠিন বা কষ্ট হবে, এরকম কিছু এখানে নাই। এই সিম্পল বিজনেস কার্ডটা উনি বাংলাদেশে, দেখেন এই যে বাংলাদেশের পতাকা দেওয়া আছে, বাংলাদেশি একজন $6 করে সেল করতেছে এবং উনি প্রায় 880টার মতো সেল করছে। এখন আপনি যদি আহ গুণ করেন এখানে, তো এখানে ধরেন এখানে আমরা দিলাম 880 গুণ 6, তাহলে কত? প্রায় $5280 আর কি। তো এটাকে যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি, 117 টাকা করে আমরা পাই এখন ব্যাংকে, 123-24 টাকা করে রেট। তো প্রায় 6,20,000 টাকার মতো, 6,20,000 টাকা উনি কি করছে এই কার্ড দিয়ে ইনকাম করছে। এখন 6,20,000 টাকা সেল হয়েছে দেখে 6,20,000 টাকা উনি পাবে এরকম কিন্তু না, কারণ প্রতিটা সেলে মার্কেট প্লেসের একটা ফি আছে, সেই ফিটা কিন্তু মার্কেট প্লেস কিন্তু কেটে রাখবে, প্লাস আপনি ট্যাক্স ইনফরমেশন দিতেছেন কিনা এটার উপরে আবার ওই ফি কাটার উপর অনেক কিছু নির্ভর করে। ট্যাক্স ইনফরমেশন দিলে একটু কম কাটবে, ইনফরমেশন না দিলে একটু বেশি কাটবে, এই গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আপনি যখন ডলারটা যখন বাংলাদেশে যখন উইথড্র করবেন পিওনিয়ারে বা স্কিলে বা বাংলাদেশে কোনো ব্যাংকে, সেখানেও কিন্তু একটা মিনিমাম একটা চার্জ কিন্তু একটা আছে। তো এইসব কেটে কুটে মোটামুটি ধরেন যে মোটামুটি তাও খারাপ না, একটা সিম্পল একটা বিজনেস কার্ড দিয়ে উনি কয়েক লাখ টাকা এখান থেকে আর্নিং করছে। তো এরকম করে এই যে মার্কেট প্লেসে গ্রাফিক রিভার, ফ্রি পিক, তারপরে ভেক্ট জি, তারপরে শাটার স্টক বলেন, পিক বেস্ট, এই যে পিক বেস্ট বলেন, তারপর শাটার স্টকটা ওপেন করি। তারপরে ধরেন এই পিএনজি ট্রি, আপনি মনে করেন যে ঠিক আছে ভাই আমার ডিজাইন অনেক ঝামেলা লাগতেছে, আমি একটা বিজনেস কার্ড করবো, ব্যানার করবো বা ব্রুশিয়ার করবো বা প্রিন্ট ডিজাইন করবো, এগুলো আমাকে ঝামেলা লাগতেছে, আমাকে ইজি কিছু দেখান যেগুলো ধরেন যে আমি খুবই ইজিলি আমি তৈরি করে কষ্ট ছাড়াই, অত একদম কষ্ট টষ্ট ছাড়াই, টুলস মুলস আমি এত পারি না, কষ্ট ছাড়াই আমি ধরেন যে একটু তৈরি করে আমি এগুলোতে আর্নিং করতে পারবো। তার জন্য আপনি কি করতে পারেন, যে পিএনজি ট্রিতে কাজ করতে পারেন, বিভিন্ন ছবির আপনি পিএনজি তৈরি করতে পারেন। এই দেখেন বিভিন্ন খাবারের ছবি, এখন খাবারের ছবি এগুলো তো এআই দিয়ে বানানো যায়, এআই দিয়ে। তো এআই দিয়ে আপনি এরকম করে খাবারের ছবি বানাবেন, এগুলো ধরেন যে ফ্রুটস তারপর ভেজিটেবল, এগুলো আপনি কি করবেন, তৈরি করে করে আপনি কি করতে পারেন, এখান থেকে সেল করতে পারেন। আমি যদি এখানে যদি যাই, যাওয়ার পরে দেখেন এই যে খাবারের ছবি এগুলো শো করতেছে, তাই না? তো আমি যদি দেখেন প্রচুর পরিমাণে ছবি কিন্তু এখানে আছে, কত ছবি আছে এখান থেকে, আগে একটা সংখ্যা দেখাইতে এখন দেখায় না, অনেক বেশি হয়ে গেছে ছবি এই জন্য দেখায় না। কত জানি হয়েছে এখানে, তো মোটামুটি দেখেন যে অনেক পরিমাণের খাবারের ছবি এখানে আছে। তো এরকম করে আপনিও কিন্তু এখানে কিন্তু একটা ভালো পরিমাণের সেল একটা জেনারেট করতে পারবেন। শুধু খাবারের ছবি না, আপনি আইকন সেল করতে পারেন, আপনি 3D আইকন সেল করতে পারেন, এরকম সেল করতে পারেন। আপনি যদি চান যে ঠিক আছে আপনি এখন অ্যাডোবি স্টকে কাজ করবেন, অ্যাডোবি স্টকে আপনি ছবি নিয়ে কাজ করতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে লিখলাম কি ছবি, আমি ফ্রুটসই লিখি, তাই না? ফ্রুটস, ফ্রুটস লিখি। তো এই যে ফ্রুটস রাখার পরে এই যে ফ্রুটস এর ছবি আসছে, তা আমাদের কিন্তু একটা কিন্তু সামনের মাসে কিন্তু একটা এআই এর উপরে একটা স্পেশাল ব্যাচ কিন্তু শুরু হবে, সেটা অফলাইন ব্যাচ, অবশ্যই আপনাকে এসে শিখতে হবে। যারা ঢাকাটা বা মিরপুরের আশেপাশে আছে তারা এসে করতে পারেন। এখানে কিন্তু আমরা কিন্তু এআই দিয়ে এই জেনারেট করে ছবি, ডিজাইন, ভেক্টর, ইলাস্ট্রেশন এগুলো জেনারেট করে কিন্তু আমরা আর্নিং করাটা দেখাবো একদম মোটামুটি 2 মাস 2.5 মাসের একটা কোর্স হবে সেটা। তো ওইখানে আমরা বিভিন্ন নিশ নিশ ফাইন্ড করা দেখবো, কিভাবে আপনি এই সুন্দর সুন্দর নিশ ফাইন্ড করবেন এবং ট্রেন্ডি টপিক কিভাবে খুঁজে বের করবেন, আপকামিং ট্রেন্ডি টপিক কিভাবে আপনি বুঝবেন, সেই অনুযায়ী আপনি ছবি কিভাবে কালেক্ট করবেন, সেখান থেকে আপনি প্রম্পট কিভাবে বের করবেন, সেই প্রম্পট থেকে আপনি কোন কোন সফটওয়্যার দিয়ে ভালো ভালো পাওয়ারফুল এআই সফটওয়্যার দিয়ে আপনি এআই ছবি জেনারেট করতে পারবেন সেগুলা, তারপরে সেগুলোকে আপস্কেল কিভাবে করবেন, সেগুলোকে এসইও কিভাবে করবেন, মেটাডাটা কিভাবে করবেন, তারপরে আপনি মার্কেট প্লেসে কিভাবে আপলোড করবেন, পুরা প্রসেসটা আমরা ধরেন যে ওই পুরা কোর্সে আমরা ধরেন যে কভার করব, যাতে আপনি শুধুমাত্র যারা ধরেন যে একটু ডিজাইনে দুর্বল বা যারা টুলস ভুলে যায়, মনে থাকে না, ছোটখাটো কাজ করে আর্নিং করতে চান, তারা এইগুলা করে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন। আপনি এআই দিয়ে ছবি তৈরি করে আর্নিং করতে পারবেন। এখানে অনেকগুলো দেখেন এআই দিয়ে তৈরি করা, অনেকগুলো আবার এআই দিয়ে তৈরি করেন, আমি এখান থেকে ফিল্টার করে শুধু এআই দিয়ে দিই যাতে আপনার এআই ছবিগুলো একটু বুঝতে পারেন। তো এখান থেকে আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আচ্ছা জেনারেটিভ এআই অনলি দিয়ে দিই, তাহলে এআই ছবিগুলো শুধু শো করবে। আমরা ফ্রুটস সাথে এখান থেকে দিলাম যে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো এটা দিয়ে দিলে হবে কি, সাদা ব্যাকগ্রাউন্ডের ফ্রুটস এর ছবিগুলো শো করবে, দেখতে একটু সুন্দর লাগে। তো এইগুলা যেগুলো আসবে মোটামুটি দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে এআই দিয়ে বানানো, কিন্তু দেখলে কি বোঝা যায় এআই দিয়ে বানানো? দেখেন এই যে পেয়ারা ছবি আছে ভাই, একটা ফ্রুটস এর ছবি আছে, এখানে ফ্রুটস এর একটা বাস্কেট আছে, কতগুলা ছবি আছে,
প্রায় 3 মিলিয়নের উপরে 37 লক্ষর মতো ছবি আছে এআই দিয়ে বানানো। পাশে দেখেন এই যে এআই এর সাইন আছে, জেনারেটেড বাই এআই। এই যে জেনারেটেড বাই এআই, জেনারেটেড বাই এআই, প্রত্যেকটার পাশে এআই ছবি আছে দেখেন, কিন্তু দেখতে রিয়েল মনে হইতেছে না? এই টাইপের হাই কোয়ালিটির ইমেজ যদি বানাতে চান, আপনাকে ভালো পরিমাণে একটা প্রম্পট তৈরি করতে হবে, এবং আপনাকে অনেক পাওয়ারফুলও এআই টুলস ইউজ করতে হবে। যেন তেন এআই দিলে কিন্তু হবে না, প্রত্যেকটা এআই তে আবার একটা লাইসেন্সের একটা বিষয় থাকে। বা কিছু কিছু এআই আছে যেগুলোতে আপনাকে ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স কিন্তু দেয় না, তো সেগুলো দিয়ে যদি আপনি ছবি তৈরি করে যদি এইসব জায়গায় যদি দেন, তাহলে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে, কারণ সেগুলোতে ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স দেয় না। তো আমরা ওইসব এআই গুলো আমরা দেখাবো যেগুলোতে আপনাকে ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স দিবে। আর পেইড এআইও দেখাবো, আপনার মন চাইলে কিছু পেইড এআই আছে সেগুলো আপনার কিনেও আপনি ইউজ করতে পারেন। আর চাইলে শুরুতে আপনি ফ্রিতে ইউজ করতে পারেন, পেইড আপাতত অত দরকার পড়ে না। আচ্ছা, এইগুলা গেল একটা বিষয়। তো এই অ্যাডোবি স্টকে আপনি যেমন ডিজাইন সেল করতে পারবেন, আপনি চাইলে এরকম করে এআই দিয়ে আপনি সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারেন। ফ্রুটস আছে, ভেজিটেবল আছে, বিভিন্ন আইসক্রিম বলেন, বিভিন্ন টপিকের উপরে খাবার রিলেটেড। তো ধরেন যে এগুলো অভাব নাই, আপনি ফ্রুটস এর লিস্টে দেখবেন যে 500-এর উপরে ফ্রুটস এর লিস্ট চলে আসে, ভেজিটেবল 500-এর উপরে চলে আসে, 500 রকমের ক্যাটাগরি ভেজিটেবল আছে। তারপরে ইয়োগার্ট থেকে শুরু করে, ডেজার্ট থেকে শুরু করে প্রচুর পরিমাণের, এগুলো তো অভাব নাই আসলে, তাই না? এগুলোর উপরে আপনি তৈরি করে আপনি সুন্দর করে আপনি আর্নিং করতে পারেন বা জেনারেট করতে পারেন। তো এটা গেল একটা অ্যাডোবি স্টকের। তো পিএনজি টির ক্ষেত্রে কিন্তু সেম। আপনি যদি মনে করেন যে ঠিক আছে আপনি এখন পিএনজি তৈরি করে সেল করবেন, তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণের কিন্তু একটা কিন্তু আর্নিং একটা কিন্তু করা যায় এখান থেকে। ইনকামটাও এখান থেকে ভালো দেয়, অ্যাডোবি স্টকেও কিন্তু আর্নিংটা খুব ভালো পরিমাণে দেয়। এটা কাস্টমার সাবস্ক্রিপশন বেজ অনুযায়ী ডাউনলোড দিলেও কিন্তু পার ডাউনলোডে কিন্তু $1 কাছাকাছি কিন্তু দেয়, 0.90 সেন্ট, 0.70 সেন্ট, কিছু কিছু কাস্টমার আছে 0.33 বা 0.30 সেন্ট দেয়। কিন্তু বেশিরভাগ ডাউনলোডে দেখবেন যে 0.90-এর উপরে, মানে একটা ডাউনলোডে দেখবেন যে আপনার 100 টাকার উপরে চলে আসে। তো মাসে কিন্তু এখানে হাজার হাজার ডাউনলোড কিন্তু হয় সম্ভব, যদি আপনার ভালো পরিমাণের ফাইল থাকে এবং প্রত্যেকটা ফাইলের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। এগুলো হচ্ছে মাইক্রোস্টক প্যাসিভ ইনকাম, মানে আপনি যদি 4-5 হাজার ছবি তৈরি করে এখানে দিয়ে রাখেন, এরপর যদি আপনি যদি কিছুদিন কাজও না করেন, ওগুলো কিন্তু ডাউনলোড হতেই থাকবে, আপনি কিন্তু আর্নিংটা কিন্তু বন্ধ হবে না। কিন্তু অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোতে এগুলো সম্ভব, অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোতে কিন্তু এগুলো কিন্তু সম্ভব না। আপনি বিট করলে, ক্লায়েন্টে কাজ দিলে টাকা আসবে, নাহলে কিন্তু আসবে না। আপনি কন্টেস্ট করলে, সেটা উইন করলে আপনি আর্নিং হবে, নাহলে কিন্তু আসবে না। আপনি যদি সার্ভিস সেল করেন, আপনি সার্ভিস সেল করতে পারলে, ক্লায়েন্ট ধরতে পারলে টাকা আসবে, নাহলে কিন্তু আসবে না। কিন্তু প্যাসিভ মার্কেট প্লেস বলে ওরকম না। আপনি নির্দিষ্ট পরিমাণে একটা কাজ করে রাখলে, এরপরে ধরেন যে কাজটা একটু কমাই দিল, বা ধরেন কিছুদিন যদি আপনি কোনো সমস্যার কারণে কাজ নাও করেন, তাহলেও কিন্তু ডাউনলোড কিন্তু বন্ধ হয়ে থাকবে না, ডাউনলোড কিন্তু এগুলো কিন্তু হইতেই থাকবে। এই যে ধরেন ফ্রুটস লেখার পরে এইটা, ধরেন যে পেয়ারার একটা ছবি আসছে, একটা বান্ডিল, একটা এখানে একটি ইয়ে আসছে, অনেকগুলো পেয়ারার ছবি আছে এখানে। তো এটা তো কেউ না কেউ দিয়ে রাখছে, তাই না? এটা কি এখন 1-2 দিন ডাউনলোড হবে বা একটা দুটো ডাউনলোড হবে? এটা কিন্তু আপনার কিন্তু সবসময় কিন্তু ডাউনলোড হতেই থাকবে। এর প্রোফাইলে যদি একটু যাই, যাওয়ার পরে উনি হয়তো এইসব হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে, এই দেখেন উনি এই টাইপের নিয়ে কাজ করে, যে টেকনোলজি নিয়ে কাজ করতেছে। উনি হচ্ছে রিসেন্ট মনে টেকনোলজি নিয়ে কাজ করছে। তারপর হচ্ছে কি দেখেন এখানে বিভিন্ন কয়েন টয়েন্ট, এগুলো বিজনেস আইডিয়া বা এগুলো নিয়ে কাজ করে। দেখেন এক একজন মানুষ এক এক রকম ভাবে নিয়ে কাজ করে। আবার যদি মানে আমি যদি অন্য কারো যদি প্রোফাইলে টোফাইলে একটু যাই, আহ কয়েকজন একটু দেখাই, তাহলে আপনারা বুঝবেন। যেমন এটা একটু ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি। তো এটা একটু যাই, এখানে একটু ক্লিক করি, এর প্রোফাইলে একটু যে দেখি যে এ কি কি কাজ করে। তো দেখেন মোটামুটি এই যে দেখেন এ কিন্তু আপনার কি কাজ করে, শুধুমাত্র আপনার কিন্তু এই যে খাবারের ছবি বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা এই টাইপের নিয়ে কিন্তু কাজ করে, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়ে কিন্তু কাজ করতেছে, তাই না? তার মানে তো আপনি তো বুঝতে পারতেছেন বা বোঝা গেল যে তা কে কি রকম ভাবে কাজ করতেছে। এখান থেকে দেখেন উনি কি কাজ করতেছে, উনি কি কোনো ডিজাইন করতেছে? না এখানে লোগো ডিজাইন আছে, না ব্যানার আছে, না ব্রুশিয়ার আছে, না বিজনেস কার্ড আছে, কিছু না। উনি শুধুমাত্র খাবারের ছবি বা এইগুলো তৈরি করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে। ওনার কতগুলো ছবি আছে যদি একটু আইডিয়া করি, 10,000-এর প্লাস, 10,000-এর উপরে ওনার ছবি আছে। আচ্ছা, এর প্রোফাইলে যদি একটু যাই, প্রোফাইলে গেলে আপনারা দেখবেন, তো এরকম করে আপনারা দেখবেন যে সবাই এখানে ধরেন যে যারা যারা কাজ করতেছে, এই যে দেখেন, এই দেখেন বিভিন্ন গাছ, বিভিন্ন ফ্লোরাল ডিজাইন যেগুলোকে বলা হয়, বিভিন্ন গাছের ছবি টবি, এইগুলো দিয়ে ওনারা কি করতেছে, আর্নিং করতেছে। এগুলো কিন্তু মানুষের ডিজাইন করতে গেলে কিন্তু এগুলো কিন্তু লাগে, এবং পার ডাউনলোডে কিন্তু উনি কিন্তু একটা ভালো পরিমাণের রেভিনিউ জেনারেট করতেছে। তো এরকম শুধু ডিজাইন করেই যে আর্নিং করতে হবে বা আর্নিং করা যায় এরকম তো কোনো কথা নাই। আপনি আপনার মতো করে বিভিন্ন ছবি টবি এগুলো জেনারেট করেও কিন্তু ভালো পরিমাণের একটা আর্নিং কিন্তু এখানে করতে পারবেন। তাহলে আমরা ডিজাইনও যেরকম দেখলাম, আমরা ডিজাইনের জন্য কি কি মার্কেট প্লেস দেখলাম যেগুলো আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে ফ্রি পিক, তারপরে ধরেন যে ইনভার্টো মার্কেট প্লেস, তারপরে ধরেন যে ভেক্টর জি, তারপরে ধরেন শাটার স্টক, তারপরে ধরেন যে পিক বেস্ট। এগুলোতে কি করবেন, আপনি ডিজাইন সেল করবেন, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এনভেলপ ডিজাইন, এরকম করে আপনি ডিজাইন সেল করবেন। আর যদি আপনি ছবি সেল করতে চান, তাহলে কি করতে পারেন, আপনি এখান থেকে এই যে আপনি এখান থেকে অ্যাডোবি স্টক,
পিএনজি ট্রি, তারপরে যে ফ্রি পিকে ছবি সেল করা যায়। এই অ্যাডোবি স্টকে কিন্তু শুধু ছবি না, অ্যাডোবি স্টকে কিন্তু ডিজাইনও সেল করা যায়। শুধু ছবি না, এখানে ডিজাইনও সেল করা, সব কিছু এখানে সেল করতে পারবেন। এআই দিয়েও সেল করতে পারবেন তৈরি করা, আবার এআই ছাড়াও ম্যানুয়ালি তৈরি করা সেগুলো সেল করতে পারবেন। ওকে, এইগুলো ছিল মোটামুটি ধরেন যে আমাদের এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ মার্কেট প্লেসগুলো। তো এরকম অনেক মার্কেট প্লেস আছে যেগুলো ধরেন যে আমরা কোর্সে মোটামুটি ভাবে কভার আপ করি। তো কোর্সে আমরা কি করি, প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্টের ডিটেলস গুলো ফিল আপ করি, এবং আমাদের এগুলো লাইভ করি। আমাদের ক্লাসে আমরা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্টে কিভাবে ডিটেলস দিতে হবে সেগুলো করি, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি কাজ পাবেন না পাবেন সবকিছু ডিটেলস আমরা লাইভ দেখি। এখন প্রত্যেকটা মার্কেট প্লেসে যেহেতু এক এক দিন এক একটা আলাদা আলাদা করে ক্লাস থাকে, তো সবগুলা ক্লাস তো আর এখন তো আমি 1 ঘন্টার ভিতরে তো নিতে পারবো না, তাই আমি পুরাপুরি একটা পুরা ফ্রিল্যান্সিং এর উপর একটা ওভারভিউ দিলাম যে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি কিভাবে করে এবং কি কি টাইপের মার্কেট প্লেস আছে। অ্যাক্টিভ মার্কেট প্লেস আমরা কিছু দেখলাম, এই যে freelancer.com দেখলাম, আপওয়ার্ক দেখলাম, ফাইবার দেখলাম। প্যাসিভ মার্কেট প্লেসও কিছু দেখলাম, আমরা অ্যাডোবি স্টক দেখলাম, ফ্রি পিক দেখলাম, তারপরে ধরেন যে ইনভার্টো মার্কেট প্লেস দেখলাম, ভেক্টর জি, তারপর শাটার স্টক, পিক বেস্ট, পিএনজি ট্রি, ধরেন যে এই টাইপের মার্কেট প্লেস দেখলাম। ওকে, বোঝা গেল। তাহলে তাহলে এগুলো ছিল আমাদের মোটামুটি এই কাজের ধরন। এখন আপনি চাইলে ডিজাইন আপনি তৈরি করে আপনি বা ক্লায়েন্টের জন্য আপনি অ্যাক্টিভ মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, আপনি কন্টেস্টও করতে পারেন, আপনি সার্ভিস সেলও করতে পারেন। আর যদি মনে হয় না আমি এগুলো করব না, আমি ডিজাইন সেল করব, তাহলে আপনি প্যাসিভ ইনকামও করতে পারেন। আপনি চাইলে ডিজাইনও সেল করতে পারেন, আপনি চাইলে ছবি তৈরি করে এআই এর মাধ্যমে সেটাও আপনি সেল করতে পারেন। ওকে, বোঝা গেল তাহলে। তো মোটামুটি ছিল এটা স্যার, মার্কেট প্লেস আমাদের ডিজাইনগুলো কিভাবে দিব সেটা দেখার জন্য। মার্কেট প্লেসের ডিজাইন আপনি যে কিভাবে দিবেন সেটা তো আমি দেখা দিতে পারবো না আপু। মার্কেট প্লেসের ডিজাইন দিতে গেলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আবার ডিজাইন দিতে হবে। এই অল্প সময়ের ভিতরে আমি এত কিছু কিভাবে দেখাবো? আমি যা শুধু আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে মার্কেট প্লেসগুলো কিরকম হয়, কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু একটু স্যার পিন্টারেস্ট দেখান একটু, একটু আহ, একটু স্যার ডিজাইন আপলোড দিব। আপু ডিজাইন আপলোডের কোশ্চেন করিনি না, কারণ ডিজাইন আপলোড আমি কোনোটাতে করে দেখাইতে পারবো না, সময় লাগে। এটা আমি কিভাবে দেখাবো? অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিজাইন আপলোড করতে হবে, সেটা তো কিভাবে সম্ভব না তো। একটা মেল দিয়ে কি সবগুলো মার্কেট প্লেসে ক্রিয়েট করা যাবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি টাকা লাগে? না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো টাকা লাগে না। একটা মেল দিয়েই সব মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে পারবেন। ধরেন আপনার এই যে আপনার নাম কি, মাসুদ ভাই, ধরেন আপনার ইমেল আইডি হচ্ছে মাসুদ@, বা masood@gmail.com, এরকম একটা ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, তো এই সেম জিমেল দিয়ে আপনি অ্যাডোবি স্টকে করতে পারবেন, ফ্রিবিকে করতে পারবেন, এই ইনভলভ বা ইনভার্টতে করতে পারবেন, ভেক্টর জি যতগুলো আছে সব জায়গাতে আপনি সেম জিমেল দিয়ে এখন করতে পারবেন। তবে ধরেন আপনি অ্যাডোবি স্টকে আপনি ওই যে masood@gmail.com এটা দিয়ে আপনি ধরেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, করার পরে কোনো একটা কারণে আপনার অ্যাডোবি স্টকে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে বা অ্যাকাউন্টটা বাদ হয়ে গেছে। তো নেক্সট টাইম আপনি কি করবেন, আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, ওই সময় কিন্তু আপনার ওই আগের জিমেল দিয়ে কিন্তু আর অ্যাকাউন্ট করতে পারবেন না। তো একটা মার্কেট প্লেসে একটা জিমেল একবারই ইউজ করতে পারবেন, ওই জিমেল আপনি সব মার্কেট প্লেসে মানে একবার একবার করে ইউজ করতে পারবেন। দ্বিতীয়বার যদি ওই মার্কেট প্লেসে আরো অ্যাকাউন্ট করতে চান, তাহলে ওই সেম জিমেল আর ইউজ করতে পারবেন না, আপনাকে নতুন একটা জিমেল ইউজ করতে পারবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো টাকা পয়সা লাগে না, এগুলো সব ফ্রি। ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রিতে ফাইল আপনি দিতে পারবেন। আর মাইক্রোস্টকের কথাও যদি বলেন, মার্কেট প্লেসের কথা যদি বলেন, ফাইল আপলোড করতে আপু একটু লাগে, ফাইল রেডি করা লাগে। যেমন আমি যদি একটা ছবি জেনারেট করতে যাই, ছবি জেনারেট করতে গেলে ধরেন যে আমরা একটা ছবি একটা জেনারেট করার পরে সেটাকে রিসাইজ করা, তারপরে পিএনজি করা, বা পিএনজি ছবি করতে গেলে পিএনজি করা লাগে, নাহলে তো জেপিজি থাকবে, সেটাকে ধরেন যে আমাদের আপস্কেল করা, সেটাকে ধরেন যে ট্যাগ টাইটেল করে মেটা ডাটা করা, নির্দিষ্ট সাইজের করা, তারপরে ধরেন মার্কেট প্লেসে আপলোড করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। তো এত কিছু তো এখন দেখানো সম্ভব না। তো আপলোড করে আমি দেখাইতে পারবো না। আপলোড করা ছাড়া অন্য যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো করতে পারেন। আমি আপনাদের সবার একটু মাইক অন করে দেই যাতে আপনারা ভয়েস অন করে আপনারা কোশ্চেন করতে পারেন। ওকে, আপনারা তাহলে এখন কাজ করেন যে এসএমএস ও করতে পারেন কোশ্চেন, আর হচ্ছে কি আপনারা ভয়েস অন করে কোশ্চেন করতে পারেন। তারপরে কোশ্চেন শেষ হলে আমি আপনাদের আগামী যে সপ্তাহের এক্সাম আছে, ওই এক্সাম নিয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলে দিব। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? স্যার পিন্টারেস্ট নিয়ে আইডিয়া দেন একটু। আচ্ছা, পিন্টারেস্ট নিয়ে আচ্ছা বলি আমি, দেখেন। পিন্টারেস্ট পিন্টারেস্ট একটা মানে বেস্ট একটা ওয়েবসাইট গুলোর মধ্যে একটা, মানে এটা যে এত কাজ, মানে এটা আমি ধরেন যে বলে শেষ করতে পারবো না, এত কাজ। সর্বপ্রথম হচ্ছে ডিজাইন আইডিয়া, আপনার যে কোনো ধরনের ডিজাইন আপনি করবেন, ক্লায়েন্টের জন্য হোক, মার্কেট প্লেসের জন্য হোক, নিজের জন্য হোক, লোকাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, যেটার জন্য হোক না কেন, ডিজাইন এখন আপনার আইডিয়া লাগবে। আইডিয়ার জন্য একটা বেস্ট একটা মার্কেট প্লেস বা বেস্ট একটা সাইট হচ্ছে, এটা হচ্ছে পিন্টারেস্ট। তো এখান থেকে আপনি যে ডিজাইনই দেন না কেন, যে ডিজাইন সুন্দর করে ধরেন যে এখান থেকে আপনারা কি করতে পারবেন, একটা আইডিয়া নিতে পারবেন। গত ক্লাসে আমরা ব্যানারের কিছু আইডিয়া নিয়েছি, এর আগে আমরা বিজনেস কার্ডের কিছু আইডিয়া নিয়েছি। এত সুন্দর সুন্দর
আইডিয়া দিবে। এটা হয় কি, গুগলে যদি আপনি সার্চ, এটার কিন্তু ধরেন যে নিজস্ব কোনো ডিজাইন কিন্তু আপনাকে কিন্তু কিন্তু দেখাবে না। যেমন ফ্রি পিকে কিন্তু যারা ফ্রি পিকের ডিজাইন আপলোড করছে, ফ্রি পিকে সার্চ দেওয়ার পরে ফ্রি পিকের ডিজাইনই কিন্তু সেখানে শো করবে, কিন্তু পিন্টারেস্ট কিন্তু এরকম না। পিন্টারেস্টে সার্চ দেওয়ার পরে এটা কিন্তু দেখবেন যে ফ্রি পিক থেকে কিছু ডিজাইন নিয়ে আসবে, গ্রাফিক রিভার থেকে কিছু ডিজাইন নিয়ে আসবে, ভেক্টরজি থেকে নিয়ে আসবে, অ্যাডোবি স্টক থেকে, মানে বিভিন্ন মার্কেট প্লেস থেকে। যেমন এই যে এই ডিজাইনটা যদি আমরা দেখি, দেখেন এটা কোথা থেকে আনছে, ফ্রি পিক থেকে আসছে। এরকম করে এক একটা ডিজাইন কিন্তু বিভিন্ন থেকে কিন্তু নিয়ে আসবে। তো এরকম করে এই মার্কেট প্লেসগুলোতে ডিজাইন আইডিয়া নিতে পারবেন, এটা হলো এক। দ্বিতীয় কথা হচ্ছে এটা আপনার নিজস্ব পার্সোনাল ব্র্যান্ডিং অথবা মার্কেটিং এর জন্য একটা বেস্ট একটা ওয়েবসাইট। কিরকম, ধরেন যে এই যে অ্যাডোবি স্টকে আপনি ডিজাইন সেল করবেন অথবা ছবি সেল করেন, যান ছবি সেল করতেছেন, অথবা ফ্রি পিকে আপনি এইরকম করে ডিজাইন সেল করবেন। এই ডিজাইনগুলো আপনি কি করবেন, আপনার প্রিন্টারের যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, এই যে ডিজাইনগুলো যে আসতেছে না, তখন আপনার ডিজাইন এখানে এরকম করে শো করবে। আপনার আরো কি বাড়বে, ভিউয়ার বাড়বে, ডাউনলোড হওয়ার সম্ভাবনা বাড়বে। তো এই পিন্টারেস্ট খুবই ইজি। আপনি জাস্ট অ্যাকাউন্টটা একটা সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনি ম্যানুয়ালি আপনার ডিজাইন আপলোড করতে পারবেন। পাশাপাশি যেমন অ্যাডোবি স্টকে যখন আমরা কোনো ডিজাইন আপলোড করি, ডিজাইন আপলোড করার পরে, এটা তো আমার অ্যাকাউন্ট না, তো ডিজাইন আপলোড করার পরে এইখানে আর একটা অপশন থাকে, লাল একটা বাটন থাকে যে সেভ অন পিন্টারেস্ট, এরকম একটা লেখা থাকে। তো আমি যদি সেভ অন পিন্টারেস্ট যদি দেই, এই ডিজাইনটাই বা এই ছবিটাই কি কোথায় চলে যাবে, আমার পিন্টারেস্টের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে মানুষ কিন্তু এখান থেকেও কিন্তু দেখতে পারবে, এখান থেকেও কিন্তু ক্লিক করে কিন্তু আমার ডাইরেক্ট অ্যাডোবি স্টকে এসেও কিন্তু ডিজাইনটাকে কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে, বা আমার সেল জেনারেট হবে আর কি। তো এটা মোটামুটি একটা মার্কেটিং এর জন্য একটা খুব ভালো, মানে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, তো ডিজাইন আইডিয়া বলেন, ডিজাইন মার্কেটিং বলেন, সবকিছুর জন্য এটা খুব ভালো একটা আর কি ওয়েবসাইট। বোঝা গেল? অত একটু বেসিকটা বুঝালাম আর কি, এখন ক্রিয়েট করে তো দেখাইতে পারবো না, তো একটু বেসিকটা বোঝানোর ট্রাই করলাম। আচ্ছা, কেউ মনে কোশ্চেন করতে চাইছিলেন, মানে বয়জন করে কেউ কি কিছু বলতেছিলেন? মার্কেট প্লেস নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা ধরেন যে আপনাদের এক্সাম নিয়ে একটু বলি, বলে ক্লাস শেষ করে দিই। আপনাদের আগামী শনিবারে এক্সাম হবে। আপনাদের এক্সাম হচ্ছে আপনাদের কোর্সে আপনারা যা যা দেখছেন সেগুলো নিয়ে আপনাদের এক্সাম হবে। এক্সাম আমরা শুক্রবারে নেওয়ার কথা ছিল, কিন্তু ওটাকে শনিবার করা হয়েছে, কারণ শুক্রবারে দেখা গেল যে 12টা 12:30টার পর একটা নামাজের একটা প্রিপারেশন থাকে, সেক্ষেত্রে এটা সময় নিয়ে একটু হয়ে যায়। তো শনিবারে আমরা 11টা থেকেই দিই, 11টা থেকে আমরা জাস্ট 1.5 থেকে 2 ঘন্টার একটা এক্সাম আপনাদের নিব আর কি। আমি আপনাদের গ্রুপ যেটাতে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ, দুটাতে আমি আপনাদেরকে কোশ্চেন আমি পোস্ট করে দিব 11টা, ঠিক 11টার সময়, যে কি কি করা লাগবে। এই যে আপনারা বিজনেস কার্ড দেখছেন, ব্যানার দেখছেন, ফটোশপ এডিটিং দেখছেন, এগুলোই থাকবে। ধরেন আমি একটা বিজনেস কার্ড দিলাম, দিয়ে বললাম যে এই বিজনেস কার্ডটা ডিজাইন করেন। তো বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করবেন, ওই যে প্রিন্ট সাইজ, সেফটি এরিয়া, ব্লিড এরিয়া, প্রিন্ট এরিয়া, এগুলো নিয়ে নিয়ে সুন্দর করে ফ্রন্টের সাইজ যতটুকু বলছিলাম সেভাবে নিয়ে নিয়ে বিজনেস কার্ডটা ডিজাইন করবেন। করার পরে এরপরে ধরেন যে আপনারা কি করবেন, যে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে আপনার বিজনেস কার্ড ডিজাইন বা ব্যানার ডিজাইন যেটাই আমি দিই না কেন, সেটার পিএইচডি ফাইল দিবেন। জেপিজি ফাইল দিলে কিন্তু হবে না, পিএইচডি মানে ফটোশপে আপনি পিএইচডি তে সেভ করবেন। পিএইচডি ফাইলটাই আপনি ওই যে লিঙ্কে আপনি সাবমিট বাটন, আপনার ডিটেলস সহ, আপনার নাম, তারপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সহ আপনি ওইখানে পোস্ট করে দিবেন বা সাবমিট করে দিবেন। ওকে, এটা গেল আপনার এক্সামে। তো টাইম, কি কি কোশ্চেন হবে, তারপরে কিভাবে করা লাগবে, কোথায় সাবমিট করবেন, লিঙ্ক কোনটা হবে, সবকিছু আমি ধরেন যে ওই যে পরীক্ষার দিন আমি পোস্ট করে দিয়ে দিব। স্যার, পেন টুলে নিচের হ্যান্ডেলটা অল্টার ক্লিক করে, ক্লিক দিয়ে ঠিক করতে পারি, উপরেরটা কিভাবে সিলেক্ট করে, উপরেরটা করতে পারবেন না, অল্টার ক্লিক করলে নিচের অর্ধেক ডিলিট হয়ে যায়, এবং পেন টুলটা আবার আগের মতো করে করতে পারবেন, উপরে যেটা থাকবে সেটাকে ডিলিট করতে পারবেন না। কারণ অল্টার ধরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে পুরা যে কার্ভ যেটা আছে, অর্ধেক আপনার কার্ভ থাকবে, অর্ধেক হচ্ছে গিয়ে হার্ড কর্নারে পরিণত হয়ে যাবে। হার্ড কর্নারে যেটা গেল তো গেলই, আর সফট কর্নারে যে হ্যান্ডেল বার যেটা থাকবে, ওটা আর আপনি চেঞ্জ করতে, মানে ডিলিট করতে পারবেন না। চেঞ্জ করতে পারবেন, কার্ভ করতে পারবেন, কিন্তু ওটা ডিলিট করতে পারবেন না। ডিলিট শুধুমাত্র অর্ধেকটাই করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এক্সাম নিয়ে বা কোনো বিষয় নিয়ে, মার্কেট প্লেস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যে মার্কেট প্লেস নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? স্যার, কত মার্কের কোশ্চেন হবে? 100 মার্কের কোশ্চেন। আপনাকে মিনিমাম 70-র উপরে মার্ক থাকতে হবে, তাহলে সার্টিফিকেট পাবেন। থিওরি কত মার্কের থাকে? থিওরি না, কোনো সব প্র্যাকটিক্যাল, মানে আপনাকে কাজ করতে দিব, হয় ফটোশপ এডিটিং দিব, না হলে বিজনেস কার্ড দিব, নাহলে ব্যানার দিব, ব্যানার দিয়ে বলবে এই ব্যানারটা করেন, অথবা বিজনেস কার্ড দিয়ে বলবে এই বিজনেস কার্ডটা করেন। এইটা করতে হবে, করে সাবমিট করতে হবে মেন ফাইলটা। ওই একটাতে 100 মার্কস থাকবে? একটা বা দুইটা দিব আর কি। ধরেন একটা ফটোশপ এডিটিং থাকলো, একটা ডিজাইন থাকলো, ডিজাইনের ভিতরে হয়তো বিজনেস কার্ড থাকতে পারে বা ব্যানার থাকতে পারে, মানে যেগুলো আপনারা দেখছেন আর কি পুরো 8টা ক্লাসে, ওইগুলাই জি থাকবে। স্যার।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। আহ, পরবর্তীতে কি স্যার আমরা আপনার কোনো হেল্প পেতে পারি জি, যদি আপনার যে কোনো কোনো সমস্যা হলে প্রবলেম আমাকে হয়? হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন কাজ করতে গেলে যদি সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার এক্সামটা কয়টার দিকে হবে? 11টার দিকে হবে, 11টার সময় আমি পোস্ট করে দিব। শনিবারে, হ্যাঁ শনিবারে, কিন্তু শুক্রবারে কিন্তু না। জি তারপর জি, আমি এটা তো গ্রুপে অনলাইন পোস্ট করে হবে? দিব যে শনিবারে এক্সাম হবে, পোস্ট তো করেই দিব। হ্যাঁ, কিছু কি আমাদের বলতে কি চাইছিলেন? অফিসে যে জি, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। আজকে তো আমাদের হলো ক্লাস শেষ হয়ে গেল। জি জি। তাহলে এর পরবর্তীতে আমরা আর কি করব? আপনার পক্ষ থেকে আমাদের দিক নির্দেশনা কি? আমি জানতে চাচ্ছিলাম যে একটু আরো ডেভেলপ করার জন্য আর আমাদের আর কি এইটা সুযোগ আছে। এইটা তো আমাদের একটা বেসিক কোর্স, মানে জাস্ট আপনারা গ্রাফিক ডিজাইনের আইডিয়া এবং ফটোশপের টুকটাক কিছু কাজ দেখছি। আর জি জি যদি জি। প্রফেশনাল করতে চান তাহলে, যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে অফিসে এসে প্রফেশনাল যে আমাদের কোর্স আছে 4 মাসের 5 মাসের কোর্স, সেগুলো আপনি করতে পারেন। আর দূরে থাকলে তো আপনি অনলাইন ছাড়া তো সুযোগ নাই। আমাদের অনলাইন এখন ব্যাচ হয়তো সামনে একটা আসবে, একটা হয়তো সামনে, তো সেই ব্যাচে আপনি করতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন। আমাদের মাইক্রোস্টকের একটা ব্যাচ আসতেছে আগামী মাসের মাঝামাঝি সময়, মাইক্রোস্টকের একটা ব্যাচ আসতেছে, ওইখানে আপনি না, কাজ আমি ওই করুন। যে গ্রাফিক্সটাই করতে চাচ্ছি, যদি জি জি। অনলাইন হয় আমাকে অ্যাড করে দিয়েন, বা যেটা নিয়ম কানুন জি থাকে জি। আমাকে একটু অনলাইনে জানায়েন। হইলে তো আপনাদের গ্রুপগুলোতে তো পোস্ট হবে, মানে আমরা তো হ্যাঁ। নোটিশ জানাই দিব, জি তখন জি আপনি জি। যোগাযোগ করলে ওইখানে আপনি করতে পারবেন আর কি। যেমন এটাই আমার কাছে ভালো লাগে, আর এটাই যেহেতু আপনি শিখাইলেন, যতটুকু শিখাইলেন ভালো লাগছে। আহ, এবং ফ্রি শিখাইলেন, স্পেশালি থ্যাঙ্কস ফর দ্যাট। কারণ এরকম কোর্স খুব কমই আছে বাংলাদেশে, হাতে গোনা দুই চারটা থাকতে পারে। যে আপনার শিখাইলেন, অবশ্যই এটা কৃতজ্ঞতা স্বীকার করি। এবং ভবিষ্যতে যাতে আরো কিভাবে আগা যাওয়া যায়, কি করতে হবে, পরবর্তীতে গাইডলাইন দিয়েন, বা কোনো হ্যাঁ হ্যাঁ, কোর্স সেটা তো থাকলে। অবশ্যই। হ্যাঁ। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন যা যা আছে, আমাদের ফ্রি ওয়ার্কশপ বলেন, ফ্রি আমাদের সেমিনার বলেন, সবকিছুই গ্রুপে, আপনাদের গ্রুপেও দিয়ে দিব। যেমন এই যে আমাদের আজকে আজকে কিন্তু লোগো ডিজাইনের উপর একটা ফ্রি ওয়ার্কশপ আছে আমাদের, মনে হয় রাত 9টার সময়, তাই না? রাত 9টার সময় একটা ফ্রি ওয়ার্কশপ আছে, 2 ঘন্টার। তো এই এটা কি লোগোর, এই লিঙ্কে পাবো হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, এই লিঙ্কে করতে পারবেন। তারপরে আমি ওই 9টার আগে, মানে রাত 9টায়, তো আমি সন্ধ্যার পরে আপনাদের গ্রুপেও আমি ওই যে ওটা ট্রেনার আলাদা, আমি আপনার গ্রুপে জুম লিঙ্ক বা ডিটেলস আমি সবকিছু দিয়ে দিব না, এটা একদম ফ্রিতে। আপনার 2 ঘন্টার একটা লোগোর ওয়ার্কশপ করলে, লোগো নিয়ে দেখবেন যে উনি প্রায় আপনাকে অনেক সুন্দর সুন্দর লোগো করে দেখাবে, লোগোর আইডিয়া কিভাবে জেনারেট করবেন, কোথায় কি আইডিয়া পাবেন, কি কি ফন্ট ইউজ করবেন কোন লোগোর ক্ষেত্রে, জি জি, অবশ্যই অনেকগুলা অবশ্যই এটা। অনেকগুলা লোগো দেখবেন যে প্রায় 20-30টা লোগো উনি আপনাকে করে দেখাবে এই 2 ঘন্টার আহ, ভিতরে। তো না, অনেক অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। একটা ধরেন যে একটা ফ্রি ওয়ার্কশপ, জাস্ট 2 ঘন্টার একটা ওয়ার্কশপ করলে আপনি লোগো নিয়ে দেখবেন যে অনেক আইডিয়া পাবেন। তো এটা একটা করতে পারেন আজকে। তাই আমাদের জি জি, এরকম প্রায় ইনশাল্লাহ। প্রতি 1-2 সপ্তাহ পর পরই ফ্রি ওয়ার্কশপ, ফ্রি সেমিনার, ফ্রি ক্লাস এগুলো থাকেই, তো এগুলো অ্যাটেন্ড করলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর কি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি, আসসালাম। স্যার আমাদের এক্সামটা কি অনলাইনেই হবে? জি জি আপু, আপনার এখানে তো অনলাইন ব্যাচ, অনেকে তো অফলাইনে দিলে তো আসতে পারবে না, বেশিরভাগই তো ঢাকার বাইরে। তো অনলাইনেই হবে, আপনাদের কোশ্চেন দিয়ে দেবো, আপনারা বাসায় আপনারা নিজেদের পিসি নিজেদের ল্যাপটপে করেই আপনারা পরে সাবমিট করে দিবেন মেন ফাইল। জি স্যার। রিসেন্টলি আই লার্নড এ লট ফ্রম দিস ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আপনারাও কষ্ট করে একটা মাস এখানে করছেন, ক্লাস করছেন, একটা মাস প্র্যাকটিস করছেন, অনেকে প্র্যাকটিস করছেন। যদি এখানে প্রায় 450-এর উপরে মেম্বার আছে, কিন্তু 450 ক্লাস তো করে নাই, 30, 40, 50 এরকমই রেগুলার হয়তো ক্লাস আপনারা করছেন। তো আপনারাও কষ্ট করে যে 1 মাস ক্লাস করছেন, বা কষ্ট করছেন, শিখছেন, প্র্যাকটিস করছেন, হোমওয়ার্ক দিছেন, তো এটা তো আপনাদেরও একটা ক্রেডিট যায়, আপনি খুব ভালো শেখান। আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আর কি কারো কোনো কোশ্চেন নাই মার্কেট প্লেস নিয়ে, কোর্স নিয়ে, অথবা আহ, কোনো কিছু নিয়ে কোশ্চেন নাই? স্যার ভাইয়া আমার একটা আপনার কোশ্চেন ছিল শেখানো স্যার। চমৎকার, থ্যাংক ইউ আপু। জি জি, কোনো ভাই মনে হয় কোশ্চেন করতেছিলেন। স্যার আপনার আর কি নেক্সট কোনো ব্যাচ আছে সামনে? আপনার আসলে নেক্সট ব্যাচ অনলাইনে বলতে মানে কি টাইপের ব্যাচ, প্রফেশনাল ব্যাচ আপনার নাকি ফ্রি? প্রফেশনাল প্রফেশনাল ব্যাচ যেটা গ্রাফিক্স ডিজাইনে, এটা কি অফলাইনে মানে অফিসে? অফলাইন বা অনলাইন? অফলাইন, হ্যাঁ আমাদের অফিসে, আমাদের তো এখন শুক্র শনিবারে একটা ব্যাচ চলতেছে গ্রাফিক্সের, মঙ্গল বৃহস্পতিবার একটা গ্রাফিক্সের ব্যাচ, এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। আগের গুলা শেষ হয়ে নতুন গুলা শুরু হয়ে গেছে। আর সোমবার বুধবার মনে হয় 5টা থেকে 7টা একটা ব্যাচ আসবে আগামী মাসের 18 তারিখে।
অফলাইনে মানে অফিসে এসে করতে হবে, অফিসের এটা অফলাইনে ব্যাচ। আর অনলাইনে একটা ব্যাচ আসবে হয়তো আগামী মাসে। আগামী মাসে হয়তো কিছু এখানে কোয়ারি আছে, প্লাস হচ্ছে কি আপনারা যেমন এই যে ব্যাচ টু তে আছেন, অনলাইন ব্যাচ টু তে আছেন, এরকম অনলাইন ব্যাচ আমাদের ধরেন যে ওয়ানও আছে একটা, সে জায়গাও প্রায় 300 350 মেম্বার আছে, এই জায়গায় আপনার 450 মেম্বার আছে। তো এই জায়গায় ধরেন যে আমরা অনলাইন যদি একটা ব্যাচ যদি এই জায়গায় ইন্টারেস্টেড থাকে, তাহলে এখানে অনলাইন একটা ব্যাচ আপনাদের দিবে, ধরেন যে 3 মাস 4 মাসের একটা ব্যাচ দিয়ে দিবে। এই জায়গায় ধরেন যে আমরা তো শুধু ফটোশপ শিখলাম, তো ওই জায়গায় আপনারা ফটোশপের আরো বিস্তারিত, পরে ইলাস্ট্রেটরের A to Z, তারপরে মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং, এগুলো ধরেন যে আপনারা ওখানে শিখতে পারবেন হাতে কলমে। স্যার আপনি কি থাকবেন স্যার? জি জি, গ্রাফিক্সের ব্যাচ আসলে ওইখানে আমিই থাকবো, আমাদের লোগোর ট্রেনার আলাদা, ওয়েবের ট্রেনার আলাদা, গ্রাফিক্সের ব্যাচ আসলে ওটা আমিই নেই। আর আপনার আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় মেসেজ জি দিলে জি, যে কোনো পাওয়া সময় মেসেজ যাবে। দিন, যে কোনো কোয়ারি, যে ব্যাচ রিলেটেড আহ, কবে আসবে বা উম, ক্লাসের বা সমস্যা, যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিন। উম, জি জি, হোয়াটসঅ্যাপ একটু নাম্বার তো কাইন্ডলি। আছেই, হ্যাঁ, গ্রুপেও জি আছে। জি, আচ্ছা আচ্ছা, জি। আর ওই যে আপনাদের ঢাকা ছাড়া কি বাইরে আর কোনো ইয়ে না আছে না না, আপনার? আমাদের এই যে ঢাকা মিরপুরে, মিরপুরে ব্রাঞ্চ। আপনার জন্য শুভকামনা, থ্যাংক ইউ ভাই, আপনার জন্য শুভকামনা। অনলাইনে কোর্স কখন আসবে? ইনশাল্লাহ আগামী মাসে আসবে, আপনারা সব নোটিশ পেয়ে যাবেন। আজকে একটা আমাদের লোগোর ওয়ার্কশপ আছে, এটাও আমি দিয়ে দিব নে বিকালে বা সন্ধ্যায়, আপনারা করেন, আপনার শেখানো চমৎকার। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ ফর ইওর হেল্প অ্যান্ড পেশেন্ট, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, তাহলে আজকে যেহেতু 12টা বেজে গেছে, আমরা আপনাদের ক্লাস শেষ করে দিই। আগামী শনিবারে কিন্তু আপনাদের ভুলে যায় না, কিন্তু আপনাদের কিন্তু শনিবারে কিন্তু আপনাদের কিন্তু এক্সাম, শুক্রবারে কিন্তু ই করেন না। শনিবারে হচ্ছে আমি আপনাদেরকে এমনি গ্রুপে পোস্ট দিয়ে রাখবো যে আপনাদের আগামী শনিবারে এক্সাম হবে, আপনারা একটু প্রিপারেশন নেন, যা যা শিখছেন আপনার বিজনেস কার্ড, তারপরে ব্যানার, তারপরে ফটোশপ এডিটিং, রিটাচিং, কালার কারেকশন, এই যে কাজগুলো, ছোট ছোট কাজগুলো, এগুলো একটু প্র্যাকটিস করেন। তারপরে হচ্ছে গিয়ে আমরা কি করবো, ওই শনিবারে আপনাদের কোশ্চেন দিয়ে দেবো, আপনারা বাসায় বসে যে আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম যা দিয়ে দেবো, সেটা পোস্ট পড়লেই তো আপনারা বুঝবেন, সেখানে আমি ডিটেলস সব দিয়ে দিব, কিভাবে করবেন, কি করা লাগবে কি করা লাগবে না, সব তো পোস্ট পড়লেই আপনারা বুঝবেন। তো সেখানে আমরা এক্সাম নেওয়ার পরে আপনারা ধরেন যে, তারপরে আপনারা যারা যারা এক্সাম দিবেন ভালো করবেন, তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে দিব, ঠিক আছে? আমাদের ব্যাচ ওয়ানেরও এক্সাম হয়েছে কিছুদিন আগে, ব্যাচ ওয়ানের এক্সামের সার্টিফিকেট আমরা এই যে তৈরি করা হইতেছে, সেটা আমরা হয়তো আর এক সপ্তাহখানেকের মধ্যে দিয়ে দিব। আর আপনাদেরটাও এক্সামের পরে আপনাদেরও এরকম 1 2 সপ্তাহের ভিতরে আপনার সার্টিফিকেট দিয়ে দিব। কোর্স ফি এত সুন্দর করে কেউ শিখায় না, ধন্যবাদ ভাই এত সুন্দর করে। আচ্ছা ঠিক আছে, ফ্রি, আচ্ছা ফ্রিতে, আচ্ছা ফ্রিতে আমরা 1 মাসের ভাই কোর্সটা রাখছি এই জন্যই যে আপনি পুরা আর কি ফটোশপের উপরে আপনি জাস্ট একটা আইডিয়া বা ধারণা পান আর কি। আমরা কিন্তু এখানে এই যে অনেকে কিন্তু বিভিন্ন সময় অনেক কোশ্চেন করছে যে ইলাস্ট্রেটর শিখাবেন না বা ইলাস্ট্রেটর দেখাবেন না, কিন্তু আমরা কিন্তু শুরুতে কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর কিন্তু দুইটাই কিন্তু রাখছিলাম। কিন্তু হয় কি, আমরা এই 8টা ক্লাস, মাত্র 8টা ক্লাসের ভিতরে আপনাকে মার্কেট প্লেসের একটা ক্লাস তো আমার রাখাই লাগবে, কারণ মার্কেট প্লেস না হলে তো আমি বুঝাতে পারবো না মার্কেট প্লেস আসলে কি বা কিভাবে কাজ করে। বাকি থাকলো 7টা ক্লাস। এখন 7টা ক্লাসের ভিতরে 2 3টা যদি ফটোশপ রাখি, 2 3টা যদি ইলাস্ট্রেটর রাখি, না আপনি ফটোশপের কিছু শিখতে পারতেছেন 2 3টা ক্লাসে, না আপনি ইলাস্ট্রেটর কিছু শিখতে পারতেছেন, মানে ওই অল্প 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 করে হয়ে যায়। এই জন্য ভাবলাম যে ইলাস্ট্রেটরটা থাক, আপনি ফটোশপটা অন্তত মানে যে কোনো একটা সফটওয়্যার অন্তত একটা ভালো মতো, যাতে বিভিন্ন প্রজেক্ট, অত ব্যানার, তারপরে ধরেন যে বিজনেস কার্ড, তারপর ফটোশপ এডিটিং এর কাজ, এগুলো যাতে আপনি মোটামুটি যাতে একটু করতে পারেন। এক্সাম যাই দিই সবাইকে পাশ করে দিন, সার্টিফিকেট দিয়ে দেন, এক্সাম দেন ইনশাল্লাহ। এক্সাম ওই কঠিন কোনো কিছু না, হ্যাঁ। এই যে ব্যাচ ওয়ানেরও যখন এই যে এক্সামের জন্য যখন অ্যানাউন্সমেন্ট দিছি, এই অনেকে অনেক কোশ্চেন করছে কি আসবে না আসবে, আরো 1 সপ্তাহ সময় বাড়াই দেন, এমনি করেন অমনি করেন, অনেক ভয়। কিন্তু ওরকম কোনো কিছু না, যারা পরীক্ষা দিছে তারা সবাই পাস করছে। মানে আপনি যা শিখছেন তাই তো এক্সামে আসবে। আপনাকে আমি বিজনেস কার্ড শিখাইছি, আপনাকে বিজনেস কার্ড করতে বলতে পারি, আপনাকে ব্যানার শিখাইছি ব্যানার করতে বলতে পারি, ফটোশপ এডিটিং শিখাইছি সেটা করতে বলতে পারি, যা দেখছেন সেগুলো থাকবে, এর বাইরে তো কোনো কিছু থাকবে না। আপনাকে তো আমি লোগো করতে বলবো না, ব্রুশিয়ার করতে বলবো না, ফ্লায়ারও করতে বলবো না। তো এটা নিয়ে কোনো টেনশনই করেন না, এটা কঠিন কোনো কিছু না, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনাদের এই যে গতকালকের ক্লাসের ভিডিও আমি এখনো দিই নাই, আজকের ক্লাসের ভিডিও, গতকালকের ক্লাসের ভিডিও সব আমি একদম 1 থেকে 8 পর্যন্ত একটা লিস্ট করে আজকে সন্ধ্যার ভিতরে, হ্যাঁ সন্ধ্যার ভিতরে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। এখানে ধরেন যে আপনারা যাতে একসাথে যাতে সবগুলো ভিডিও পান, হ্যাঁ দিয়ে দিব, যাতে আপনারা ই করতে পারেন। এক্সাম মানে টেনশন না, টেনশনের কিছু নাই ভাই, এটা তো স্কুল কলেজের এক্সাম না যে না পাস না করলে যে ক্ষতি আছে, এরকম না। আমাদের কিন্তু আপনারা যে এক্সাম শুধু আপনারা কিন্তু দিবেন না, ব্যাচ ওয়ানের কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা ওই সময় এক্সাম দিতে পারে না বিভিন্ন সমস্যার কারণে। জানো, একটা ভাই আছে ওই সময় তো ওনার বাবাকে নিয়ে হসপিটালে গেছিল একটা কি টেস্ট করানোর জন্য, উনি এক্সাম দিতে পারে নাই। আর একটা আপুর কি যেন একটা এক্সাম ছিল, উনি এক্সাম দিতে পারে নাই ওই সময়, আমাদের এক্সামটা দিতে পারে নাই। তো তারাও, যারা যারা দিতে পারে না ব্যাচ ওয়ানে, তারাও কিন্তু আপনাদের সাথেই কিন্তু এক্সাম কিন্তু দিবে, এটা ভয়ের কোনো কিছু নাই ভাই। আপনারা দেখবেন যে এটা সমস্যা কোনো কিছু নাই, এটা পারবেন ইনশাল্লাহ।
তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। সবাই ভালো থাকেন। অনেক ভালো লাগলো আপনাদের সাথে 1 মাস থেকে অনেকে অনেক কিছু ই করছেন, কাজ টাজ করছেন, খুব ভালো ভালো কাজ করছেন, দেখে ভালো লাগছে। একদম অনেকে আছে একদম বেসিক থেকে শুরু করছেন, তারপর এখন মোটামুটি ভালো কাজ করতেছেন, সুন্দর সুন্দর বিজনেস কার্ড। গত ক্লাসে দেখলাম যে কেউ কেউ কিছু ব্যানার দিছে বা এডিটিং এর কাজ কিছু দিছে, সবাই ভালো করতেছেন। আরো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস ছাড়া তো কোনো উপায় নাই, প্র্যাকটিসে লেগে থাকেন আর কি। তো প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ আরো বেশি ভালো আউটপুট বা ভালোই করতে পারবেন। যে কোনো সমস্যার জন্য আমাকে যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নক করেন। যে কোনো প্রবলেমে, যে আপকামিং ব্যাচ হইতে পারে, কোনো প্রবলেম হতে পারে, কোনো টুলসের সমস্যা হতে পারে, কোনো ডিজাইন রিলেটেড সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা। হয়তো আমি ক্লাসে একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার থাকে, এই জন্য ধরেন যে আমি অনেক ডিটেলস অনেক কিছু অনেক সময় বলতে পারি না। কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করলে দেখা গেল যে আমি হয়তো আপনাকে ডিটেলসে আরো হেল্প করতে পারবো, যে এইভাবে এইভাবে করেন বা কোথায় গেলে ভালো হবে, সেটাও ধরেন যে আমি আপনাকে আরো ডিটেলসে বলতে পারবো। সেটা ক্লাসে তো 1 ঘন্টায় অনেক কিছু বলা যায় না, আর অনেক কিছু যেহেতু কাভার আপ করা লাগে সেজন্য। তাহলে সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, হ্যাঁ, সুস্থ থাকেন, আর এক্সামের জন্য সবাইকে শুভকামনা। ঠিক আছে, আসসালাম।